যখন টিভির পর্দায় দেখতে পাই আইপিএল, সিপিএল, ডিপিএল, এই ঠাকুরগাঁও এনসিএল আসলেই আমাদের মনোমুগ্ধ করেছে। আমি দেখেছি যখন আমাদের ঠাকুরগাঁও প্রেস ক্লাবে আমাদের প্লেয়ার নিলামের সময়, আসলে ঠাকুরগাঁও এত চমৎকার একটি আয়োজন, এটা দেখে হয়তোবা আমাদের হিংসা হয়েছে যে এই নবায়ন সংঘ এত সুন্দর একটি আয়োজন করেছে, আমরা করতে পারছি না। গর্বের বিষয়, এত সুন্দর একটি আয়োজন। ধন্যবাদ জানাই যারা আজকের এই আয়োজন করেছে। আমি আজকের এই খেলা যখন শুরু হবে আমরা দেখবো, উপভোগ করবো। আমি শুনেছি যে এটা আসলে লাইভেও হবে, টিভির মতো আমরা দেখতে পাবো। দেখে আমি হিমের কাছে শুনতে পাইলাম আসলে এত চমৎকার একটি আয়োজন, এত ব্যয়বহুল খরচ, ঠাকুরগাঁয়ের এত বড় সাহস হয়তো কারোরই হবে না, কিন্তু এনসিএল করেছে। আবারও আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা যেরকম আপনারা দেখেছেন বাংলাদেশের সেই একটি স্বৈরাচার দেশে ক্ষমতায় ছিলেন, সেই থাকাকালীন সেই ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে দিয়েছিলেন। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে রাজনীতি ঢুকে দিয়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গন ধ্বংস হয়ে গিয়েছে। আমরা যারা সকলে জানি যে এশিয়া মহাদেশের সবচেয়ে এখন বর্তমান ক্রিকেট খেলা একটা জনপ্রিয় খেলা, সবাই আমরা দেখি ক্রিকেট খেলা, এখন আমরা সবাই বুঝি। সেই ক্রিকেট খেলাতেও সেই অবৈধ শেখ হাসিনা রাজনীতি ঢুকিয়ে দিয়েছিলেন। আমরা রাজনীতিটা আলাদা প্ল্যাটফর্মে দেখতে চাই, ক্রীড়াঙ্গনটা আলাদা প্ল্যাটফর্মে দেখতে চাই। আমাদের বিশ্বাস, আমাদের যারা নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের, আমাদের ঠাকুরগাঁওর কৃতি সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, যিনি বাংলাদেশের টোটালের নেতৃত্বে দিচ্ছেন। আমরা চাই ঠিক তেমনই ঠাকুরগাঁও থেকে জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরি হবে, জাতীয় পর্যায়ে ন্যাশনাল পর্যায়ে ঠাকুরগাঁওর ক্রিকেট খেলোয়াড় তৈরি হবে। যেরকম রাজনীতিতে ন্যাশনাল পর্যায়ে আমাদের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার আছে, জাতীয় পর্যায়ে আমাদের ঠাকুরের কৃতি সন্তানরা খেলবে, এটা আমরা প্রত্যাশা করি এবং আগামীতে দেখবো। এই আশা ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ আয়োজক কমিটিকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত অতিথিকে। কায়েস ভাই যেমনটা বললেন যে আজকের আয়োজনের যে আমাদের সরাসরি সম্প্রচার, আমরা টাইম টিভিতে সরাসরি সম্প্রচারের কথা রয়েছে, সেই সাথে বিভিন্ন পেজ, ইউটিউব চ্যানেলে আমাদের সরাসরি আমাদের আজকের খেলা উপভোগ করতে পারবেন। সেই সাথে আমাদের এখানে মনিটরের ব্যবস্থা করা হয়েছে, যেখানে আমরা আমাদের খেলাটি দেখতে পারবো। আমাদের রিভিউ সিস্টেম আছে আজকে, অর্থাৎ প্রতিটি বলার দুবার করে রিভিউ নিতে পারবে। সেই রিভিউটা আমরা বড় পর্দায় স্লো মোশনে সেটা ধীর গতিতে দেখাবো এবং সেটা উপভোগ করতে পারবো। ধন্যবাদ। আমাদের আজকের আয়োজনের মধ্যমণি আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আমাদের জেলা বিএনপির সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ করিম। ধন্যবাদ এবং তাকে অনুরোধ করছি তার আসন গ্রহণ করার জন্য। এই পর্যায়ে আমাদের আজকের বিশেষ অতিথি পৌর যুব দলের সম্মানিত সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনকে দুটি কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নবারুণ সংঘ মন্দিরপাড়া ঠাকুরগাঁও আয়োজিত এনসিএল টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। এই টুর্নামেন্টে উপস্থিত আছেন ঠাকুরগাঁও জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক, পৌর বিএনপির সম্মানিত সভাপতি, জনতার মেয়র শরীফুল ইসলাম শরীফ ভাই, উপস্থিত আছেন জেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর করিম চাচা, উপস্থিত আছেন সাবেক খেলোয়াড়, সাবেক জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক ভাই, উপস্থিত আছেন ঠাকুরগাঁও জেলা ছাত্র দলের বিপ্লবী সভাপতি ছোট ভাই কায়েস সহ মহিলা দল, যুব দল, ছাত্র দল এবং দর্শকবৃন্দ এবং খেলোয়াড়
বিন্দুদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যে আয়োজন করা হয়েছে এটা একটা সুন্দর আয়োজন। শৃঙ্খলা সৃষ্টি হয় সেদিকে আমি লক্ষ্য রাখতে কর্তৃপক্ষ লক্ষ্য রাখার জন্য অনুরোধ করছি। আর এই মাঠ থেকে এই যে খেলাটা এটা একটা মানে শর্টবার খেলা। এখানে যে ভালো মতো খেলতে পারবে সে কিন্তু ভবিষ্যতে বড় বড় টিমে খেলার সুযোগ পাবে আমি মনে করি। কারণ ওই ফুটবলে একটা আছে শর্টবার, মানে পায়ে দিয়ে খেলা, হাতে ধরা না, শর্ট গলি। ওখানে যারা ভালো মতো খেলতে পারে তারা কিন্তু বড় মাঠে গেলে কিন্তু তারা আরো ভালো খেলে। আর এখানে যারা ঠিক মতো খেলতে মনে করি যে সে সহজে ক্যাচ আউট হবে না। তাই আপনারা আমি এখান থেকে আরো বাংলাদেশের জাতীয় পর্যায়ে যেন বিশ্বমানের খেলা তৈরি হয় এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত অতিথিকে। এই পর্যায়ে আমরা এমন একজনের বক্তব্য শুনতে যাচ্ছি যিনি আমাদের ঠাকুরগাঁকে গর্বিত করেছেন। ক্রীড়াঙ্গনে তার পদচারণা ছিল অনেক আগে থেকেই। তিনি পারফরমেন্স অ্যানালাইসিস বাংলাদেশ মহিলা ক্রিকেট দল আমাদের আজকের আয়োজনের সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ রাশিদ ইকবাল, তাকে আজকের আমাদের আয়োজনকে নিয়ে দুটি কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসলে আমার বক্তৃতা দেওয়ার কোনো অভ্যাস নাই। আমি একটু সিম্পল ভাবে বলবো যে যে কোনো স্পোর্টস বা যে কোনো খেলাধুলা আয়োজন এটা একটা ভালো উদ্যোগ, এবং বিশেষ করে নাইট ক্রিকেট শিখাইতে ভালো লাগে। কাজ করে আমি দেখতেছি তুমি কথা নিয়ে যাও। বিশেষ করে ওকে বলতেছিলাম যে তুমি লাইভে আসো, মানে খেলাধুলা আয়োজন করা ঠাকুরগাঁ জেলার জন্য বেশি গর্বের। নাইট ক্রিকেট দিয়ে যারা অংশগ্রহণ করছেন খেলোয়াড়রা, তাদের উদ্দেশ্যে একটুকুই বলবো, খেলাটাকে এনজয় করেন, ভালোবাসেন। সম্মানিত সহসভাপতি, সাবেক সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া সংস্থা, খুব বেশি মনে পড়ে না, তবে খুব ভালোভাবে শুনেছি যে তার সময়, সে সময় আমি তো বেশ ছোট, তবে শুনেছি যে তার সময়ে ঠাকুরগাঁও ক্রিকেট আঙ্গন অনেক অনেক ভালো ছিল। আমি তার কাছে আমাদের আজকের আয়োজন নিয়ে দুটি কথা শুনতে অবশ্যই ইচ্ছুক। তাকে দুটি কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আজকের এই উপস্থিত আমাদের সকলের শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা নূর করিম ভাই উপস্থিত আছেন, আমার স্নেহস্পদ ঠাকুরগাঁ জেলা বিএনপির কোষাধ্যক্ষ, জনতার মেয়র এবং পৌর বিএনপির সম্মানিত সভাপতি, যিনি একাধারে রাজনীতিকে যেভাবে সময় দেন, পাশাপাশি ঠাকুরগাঁর ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার জন্য তার যে নিরলস প্রচেষ্টা, সেই ব্যক্তিত্ব মোহাম্মদ শরীফুল ইসলাম। উপস্থিত আছেন আমার আরেক ছোট ভাই, মহিলা ক্রিকেট দলের সাথে যিনি বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িত, প্রত্যেকটি খেলা
প্রত্যেকটি অ্যানালিস্ট সব কিছু ওনার কাছে গচ্ছিত থাকে। সেই ছোট ভাই রাশেদ, উপস্থিত আছে আর এক ছোট ভাই যিনি একসময় ফুটবল দিয়ে ঠাকুরগাঁ ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করেছে, বর্তমানে জেলা ছাত্র দলের সভাপতি মোহাম্মদ কায়েস। আরো উপস্থিত মঞ্চে যারা আছেন সকলকে, পাশাপাশি আজকের এত সুন্দর একটা ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের যারা অংশগ্রহণ করবে সেই 8টি দলের সকল খেলোয়াড়কে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমি ব্যক্তিগতভাবে ক্রীড়াঙ্গনের ব্যক্তি, আমি খেলাধুলা যেখানেই থাকে আমার মনটা ওইখানে চলে যায়। আজকে এই নবারুণ সংঘ আমাকে এইখানে দাওয়াত করে যে আমাকে অনুপ্রাণিত করেছে, আমাকে সম্মানিত করেছে, এই জন্য নবারুণ সংঘকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই টুর্নামেন্ট কেবল শুরু হচ্ছে, আমি চাই এই টুর্নামেন্ট ভালো খেলোয়াড় বের হয়ে আসুক এবং এই টুর্নামেন্টটি অত্যন্ত সফলভাবে শেষ হোক, এই আশাবাদ ব্যক্ত রেখে আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত অতিথিকে। আমি লক্ষ্য করেছি যে ইদানিং আমাদের এই অতিথিদের আসনে বসে থাকা বিশেষ ব্যক্তিগণ সপ্তাহের মধ্যে বেশিরভাগ দিন হয়তো বা বিভিন্ন খেলাধুলা উদ্বোধন এবং ফাইনাল খেলায় উপস্থিত হয়েই বেশি সময় কাটান। সপ্তাহের মধ্যে বেশিরভাগ দিন হয়তো বা বিভিন্ন খেলাধুলা উদ্বোধন এবং ফাইনাল খেলায় আমি এই সকল অতিথিদেরকে আমি অনেক অনেক করে ধন্যবাদ জানাই যে তারা আমাদের এই আয়োজনে উপস্থিত হয়ে আয়োজনকে সফল করেছে। এই পর্যায়ে আমরা আমাদের আজকের আয়োজনের যে বিশেষ আসন, এনসিএল এর বিশেষ আসন অলঙ্কৃত করেছে, অর্থাৎ তিনি কিন্তু আজকের খেলার একটি দলের মালিকানায় রয়েছেন। আমি তাকে আমাদের এই আজকের আয়োজন নিয়ে এবং তার নিজ দল নিয়ে আমি কিছু কথা অবশ্যই শুনতে চাই। আমি এই পর্যায়ে আমাদের এনসিএল এর বিশেষ আসন অলঙ্কৃত করা আমাদের টিম ওনার শাহজাদ স্মৃতি সংঘ জনাব শরীফ ইসলাম শরীফের কাছে দুটি কথা শোনার জন্য বিশেষ আগ্রহী। ভাই আপনারা লাইভ চলতেছে না? বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সন্ধ্যা। এনসিএল 2025 আজকের এই খেলা উদ্বোধনে যারা উপস্থিত আছেন মেহমানবৃন্দ, আমি প্রথমে ধন্যবাদ জানাই নবারুণ সংঘকে আমাদেরকে এত সুন্দর একটি খেলার আয়োজন করার জন্য এবং আমাদেরকে এখানে দাওয়াত দেওয়ার জন্য। আমি নবারুণ সংঘ যারা কর্মকর্তারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। ঠাকুরগাঁয়ে মনে হয় 5 তারিখের পরে, 5ই আগস্টের পরে আমার কাছে কেন জানি মনে হয় যে খেলাধুলার একটা বিপ্লব করেছে। ছোট ছোট মাঠ, আমি এরকম অনেক ছোট মাঠে খেলা কখনো উদ্বোধন করতে গিয়েছি, কখনো আমি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গিয়েছি। আমি বিশ্বাস করি যেভাবে আমাদের ঠাকুরগাঁ ছেলেরা, ঠাকুরগাঁ যারা ক্লাব করেন এবং ঠাকুরগাঁ যারা খেলাধুলার সাথে থাকেন, ওনারা সকলে যেভাবে আমরা খেলাধুলার সাথে কাজ করছি, যদি এটা আমরা ধরে রাখতে পারি, আমি বিশ্বাস করি ঠাকুরগাঁ থেকে আমাদের রাশেদের মতো অনেক নতুন নতুন প্লেয়ার, নতুন নতুন যারা কর্মকর্তা জন্ম নেবে ইনশাল্লাহ। আমি শুধু একটি কথা বলতে চাই, খেলার মাঠে কোনো রাজনীতি থাকার জন্য সমান থাকা উচিত। যদি আমরা কখনো ভুল করি যে আমরা আবার অতীতে যারা ছিল শুধু খেলার মাঠে রাজনীতি নিয়ে এসেছিল, খেলাধুলাতে রাজনীতি নিয়ে এসেছিল, আমি আপনারা যারা টিমের দায়িত্বে আছেন, নবারুণ সংঘ যারা দায়িত্বে আছেন, আমি একটি কথা বলবো যে খেলাধুলাকে রাজনীতিতে জড়াবেন না, খেলোয়াড়দেরকে রাজনীতি জড়াবেন না। তাহলে দেখবেন যে ভালো ভালো খেলোয়াড় তৈরি হবে এবং ঠাকুরগাঁও মুখকে অবশ্যই উজ্জ্বল করবে। আর আমরা যারা এখানে উপস্থিত আছি
ফারুক ভাই, আপনারা অনেকেই ছোট ছিলেন তখন। ঠাকুরগাঁ এক সময় উনি ঢাই খেলতেন। এখানে রাশেদ আছেন, চমৎকার ক্রিকেট খেলতেন। আমাদের কায়েস আছে, তিনি ফুটবল খেলতেন। অনেক ভালো ভালো প্লেয়ার কিন্তু আমরা পেয়েছি, আরো অনেকে আছে। এখানে আমার শ্রদ্ধেয় চাচা বীর মুক্তিজানুর, এখানে আমার শ্রদ্ধেয় চাচা বীর মুক্তিজানুর চাচা আছেন। আমাদের জেলা বিএনপির স্বাস্থ্য বিষয় সম্পাদক কামাল আছেন। এই ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দ আছেন, আমার দর্শকবৃন্দ আছেন। আমি সকলের কাছে একটু অনুরোধ করবো, খেলোয়াড়দেরকে উৎসাহিত করেন, যারা ক্লাব করেন। আমি আপনাদের জেলা বিএনপির স্বাস্থ্য বিষয় সম্পাদক কামাল আছেন। এই ওয়ার্ড ক্লাবগুলোকে উৎসাহিত করতে হবে, নতুন নতুন প্লেয়ার খুঁজে আমাকে বের করতে হবে, তাহলে ফুটবলের আবার নতুন করে সেই পুরাতন যে সম্ভাবনা ছিল এক সময় বাংলাদেশের, সেই জায়গায় আমরা যেতে পারবো। ক্রিকেট ক্ষেত্রেও তাই হবে। যারা ক্রিকেটের দায়িত্বে থাকবেন, আগামী দিনে যারা জেলা ক্রীড়া সংস্থার দায়িত্বে আসবেন, তাদের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে, তাহলে ইনশাল্লাহ ঢাকায় অনেক সম্ভাবনা প্লেয়ার আছে। আমি বিভিন্ন খেলায় গিয়ে দেখেছি। সেই ব্যাপারে আমার রাশেদ এখানে আছে, আমি রাশেদকে বলবো, রাশেদ তুমি আমাদের করবা। সব শেষ, দেশটা আমাদের, দেশটা থাকলে আমরা কেউই থাকবো না। তো আমরা সকলেই একটা জায়গায় মনোযোগী হব এই দেশ রক্ষা করার জন্য। আমরা যেন সকলেই দল মতের ঊর্ধ্বে গিয়ে কাজ করি, এটুকু আমার এই ইয়াংদের কাছে প্রত্যাশা আমাদের সকলে। বের করতে পারি, তাহলে ইনশাল্লাহ ঠাকুরগাঁয় অনেক সম্ভাবনা প্লেয়ার আছে। আমি বিভিন্ন খেলায় গিয়েছি, সেই ব্যাপারে রাশিয়া এখানে আছে। আমি ধন্যবাদ আমাদের সম্মানিত অতিথি, আমাদের জনতার মেয়র। আমি কিছু একটা মনে পড়ে গেল, সেটা আমি আপনাদের কাছে সেই অনুভূতিটা প্রকাশ করতে চাই। ঠিক একটি নির্বাচন দেখেছিলাম, যে নির্বাচনে দিনভর আমি সাংবাদিকতার দায়িত্ব পালন করেছিলাম। যে নির্বাচনে লড়াই করছিলেন আমাদের আজকের আয়োজনে উপস্থিত আমাদের বিশেষ আসন অলঙ্কৃত করেছেন জনাব শরীফুল ইসলাম শরীফ। তাকে জনতার মেয়র এমনি বলা হয় না, কারণ সেই নির্বাচনে আমি কিছুই দেখেছিলাম যে সত্যি জনগণের যিনি মেয়র ছিলেন তিনি এই ব্যক্তি। সেই বিষয়টি আমার নিজের উপলব্ধি করা। আমি তাকে ধন্যবাদ জানাই যে তাকে আমরা এখানে পেয়েছি এবং আমাদের আয়োজনে সে উপস্থিত হয়ে আমাদের আয়োজনকে সুন্দর করেছেন। এ পর্যায়ে আমাদের আয়োজনে উপস্থিত আমাদের বিশেষ অতিথি, আমাদের জেলা বিএনপির সম্মানিত সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ নূর করিমকে দুটি কথা বলার জন্য বিশেষ অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত নবরণ সংঘের সম্মানিত নেতৃবর্গ, আমাদের মাঝে উপস্থিত আছেন জনতার মেয়র, পৌরসভার সভাপতি, আমার সামনে উপস্থিত সকল খেলাবৃন্দ এবং সুধী মন্ডলী, রাস্তায় অনেক মানুষ দাঁড়ায় আছে, সবাইকে আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম। খেলাধুলা অত্যন্ত ভালো জিনিস।
আমরা ছোটবেলাতে দেখে আছি, যদিও খেলতে পারি নাই কিন্তু খেলা দেখেছি। খেলার মাঝে অনেক কিছু আছে, মানুষের অনেক উন্নত এবং উন্নত জীবন গড়া যায় এবং ভালোভাবে চলা যায়, এটাই খেলা। আমি দেখছি আমাদের ঠাকুরের অনেক খেলোয়াড়কে দেখেছি, তারা অনেকেই নাই এখন আছে। আজকে তোমরা সে খেলাধুলা শিখে ঠাকুরকে উজ্জ্বল করবা। আমি দুই একটি কথা বলে শরীফুল ইসলাম শরীফ যে কথাগুলো বলছে অত্যন্ত দামি কথা। কারণ আজকে তোমরা বলতেছ তোমরা স্বাধীন করছো 5ই আগস্ট, আমরা স্বাধীন করছি 1971 সাল 3রা ডিসেম্বর এই ঠাকুরগাঁও স্বাধীন হয়েছে, 16ই ডিসেম্বর স্বাধীনতা দিবস পালন হয়। এর ভিতরে অনেক কথা আছে, কিন্তু অনেক রক্ত দিতে হয়েছে আমাদেরকে। আজকে রাজাকার, স্বৈরাচার, দুরাচার, ফেসিস আমলিক সরকার অনেক কিছু তোমরা দেখছো, আমরাও দেখেছি। তাতে করে রাজাকাররা 1971 সালে 30 লক্ষ মানুষ, 2 লক্ষ মানুষকে হত্যা, 2 লক্ষ 30 লক্ষ মানুষ হত্যা করছে, 2 লক্ষ মানুষের সংগ্রহহানি করেছে এবং পাকিস্তানি দোসরদেরকে সাহায্য করেছে এই জামাতে ইসলাম এবং রাজাকাররা। তারপরে আসলো তোমার কি বলো এটা, এই যে স্বৈরাচার এরশাদ। আজকে ডাক্তার মিলন এবং পুরুষদের দুজন কত জেহাদ হয়েছে ঠাকুরগাঁয় এবং সারা দেশে। তোমার এই যে মিলন এবং নুরুসের জন্য, তারপর দেখলেন কিছু সব চাপা পড়ে গেল। তারপরে আসলো মহিনুল হোসেন আর এবং দুরাচার, এই যে মহিউদ্দিন আর ফখরুদ্দিন, তারা আসে এই দেশটাকে এই আজকে যা তোমরা যেটা বলো যে শেখ হাসিনা বলাইছে, তাকে তার হাতে ক্ষমতা তুলে দিয়ে আজ দেশের 12:30 বাজায় গেছে। নির্বাচন যদি সুস্থ হইতো, ক্ষমতার যে পথ সে পাইতো, আমাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু দেখা গেল যে তারা সে একটা দলকে তারা ক্ষমতায় বসাই দিয়ে চলে গেল। আজকের দেশের অবস্থা কাজে ভাই, আমাদের দেশকে ভালোবাসতে হবে। দেশকে ভালো না বাসলে আমাদের কোনো উন্নতি হবে না। আমরা কোথায় যাব? 18 কোটি মানুষ, আমরা যাওয়ার জায়গা কোথায়? আজকে দেশকে ভালো, সবাইকে দেশকে ভালোবাসতে, তার খেলাধুলা, নিজের কাম কাজ, মা বাবার কথা শুনতে হবে, সব কিছু করতে হবে। দেশকে ভালোবাসতে হবে, দেশ যাতে আর পিছিয়ে না যায়। যা হওয়ার তো হয়ে গেল, এখন দেশের উন্নতির জন্য আমাদের সব নিজের দেশ ভাঙা চোরা কি দরকার আছে বাবা? কিছু ছেলে পেলে যাই এই যে মানুষের বাড়ি ঘর, এটা দোকান কালি, এই যে মুক্তিদর্শন ভেঙে দিচ্ছে, 2টা অফিসে ভেঙে দিচ্ছে। কারণটা কি ভাই? এটা তো আমাদের কষ্টের অর্জিত হয়ে পড়ে, এগুলো ভাঙার কোনো দরকার নাই। আমাদেরকে এখন দেশকে করতে হবে, দেশকে করতে হবে। আমাদের দেশে আমরা সবাই দেশের মানুষ, এই দেশের নাগরিক। যেগুলি কথা বলছে অত্যন্ত শর্টকাটে বলছে, আরো অনেক কথা ছিল বলতে পারতাম, বলে যাই, সময়ের অভাব। তোমরা খেলবা। আমার কথা হচ্ছে দেশকে প্রথম ভালোবাসতে হবে, তোমাদের খেলাধুলা নিয়ে থাকতে হবে, তোমাদের মা বাবার কথা শুনতে হবে, মা বাপ যেভাবে বলে সেভাবে আমাদের চলতে হবে। কথা হচ্ছে এই জায়গাটাতে আজকে দেশটা যদি একটু অন্য ধরনের কিছু ঘটে যায়, তাহলে আমরা কেউ বাঁচবো? চক্রান্ত চলতেছে দেশটাকে নিয়ে, যে চলতেছে দেশটাকে নিয়ে, যে দেশটা কি করে অন্য ঘটনা ঘটায় দেওয়া হয়। তাদের তোমরা আমরা কেউ যাবো না। আমরা দেশকে ভালোবাসবো, দেশের স্বাধীনতা রক্ষা করবো, আমাদের মা বোনদের বাঁচাবো, আমাদের ছেলেমেয়েদেরকে বাঁচাবো। এই হচ্ছে ঘটনা। আমার বক্তব্য বাড়াবো না, শুধু এইটুকু তোমাদের অনুরোধ যে তোমরা কোনো কিছু জড়াবো না। কয়েকদিন দেখলাম কি একটা বিচ্ছিন্ন সৃষ্টি হয়েছে, এগুলো তো আমার দরকার নেই। আর শরীফুল ইসলাম শরীফ জনতার মেহমান বলছে, তাকে কিন্তু জিততে দেওয়া না। আমাদের সরকার গত নির্বাচন তাকে না দিয়ে একটা মহিলা বান্ধবী নিয়ে আসে, তারা নির্বাচন করছে। আগামী দিনে আমি আশা করি আমাদের শরীফুল ইসলাম শরীফ যেমন নির্বাচন করবে, আমরা সবাই তাকে সাহায্য সহযোগিতা করবো ইনশাআল্লাহ। এই আহ্বান থেকে তোমাদের সকলের শুভেচ্ছা কামনা করি এবং তোমরা ভালো খেলা দামা করে তোমরা মানুষ হও, এই আহ্বানটাকে আমরা ধন্যবাদ দিই। মানুষ হও, এই ধন্যবাদ সম্মানিত অতিথিকে। ধন্যবাদ সম্মানিত অতিথিকে। আমাদের এই আয়োজনটি তখনই সফল হয়েছে
যখন আমাদের অতিথিবৃন্দ আমাদের এই আয়োজনকে নিয়ে তাদের মত প্রকাশে আমাদের এই আয়োজন নিয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করেছে। আমি ধন্যবাদ জানাই, আবারও বারে ধন্যবাদ জানাতে চাই আমাদের সম্মানিত অতিথিদের। আমি এই পর্যায়ে আমাদের আজকের আয়োজনের সম্মানিত অতিথি যুগ্ম সাধারণ সম্পাদক জেলা বিএনপি ঠাকুরগাঁও জনাব মোহাম্মদ পয়গাম আলিম চেয়ারম্যানকে দুটি কথা বলার জন্য বিশেষ ধন্যবাদ। আজকের এই সভায় উপস্থিত সুযোগ্য জেলা নেতৃবর্গ, আজকের এই অনুষ্ঠানের সুযোগ্য জেলা নেতৃবর্গ, আয়োজক যারা নবারুণ সংঘ NCL 2 নবারুণ সংঘ অনুষ্ঠানে উপস্থিত এলাকার যুবকরা, মা বোনেরা, ছাত্র ছাত্রী ভাইরা এবং কলেজ পাড়াবাসী, আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি শুভেচ্ছা। আসলে বক্তব্যের কিছু নেই, খেলাটাকে একটু উপভোগ করতে চাই। এই খেলাটা একটু নিলাম হয়েছে প্রেস ক্লাবে মনে হয়, এটা আমি IPL এর নিলাম হয় ঠাকুরগাঁয় প্রথম বোধহয় নিলাম করে, এবং একটা নিলামের পার্টনার বোধহয় আমিও আছি, আমারও নাম আছে ওখানে। তো নিলাম করে খেলা অবশ্যই আমাদের একটি সবচেয়ে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, এটা উৎকৃষ্ট কাজ। আমরা কোনোভাবেই ঠাকুরগাঁয়ে যারা আমরা বাস করি, এই শহরের কিছু কিছু এলাকাতে একটা বদনাম আছে, খুব খোলামেলা বলছি, যে এই এলাকাগুলোতে ছেলেমেয়েরা নষ্ট হয়ে যায়। এই এলাকাগুলোতে গেলে এখানে মাদক বিতরণ করে, মাদক ব্যবসা হয়, মাদক গ্রহণ করা হয়। তা আমি মনে করি যে ঠাকুরগাঁও এই নবারুণ সংঘ যে আজকের যে আয়োজনটি করেছে, সুন্দর একটা চমৎকার আয়োজন, এবং খালটা কখন ভরে গেল আমার এটাও মাথায় না, আমি 2-3 দিন এদিকে আসি নাই। ধন্যবাদ যে এই উদ্যোগটাকে আপনারা ধরে রাখবেন। আগামী দিনের পথ চলা, নূতনদেরকে, যুবকদেরকে এই খেলাধুলায় সম্পৃক্ত রাখা এবং এই খেলার মাধ্যমে প্রতিভাকে উপরে ঠেলে দেওয়া, এই কাজটা আপনারা সম্মিলিতভাবে করবেন। এখানে কোনো প্রতিভা কারো ঘরে জন্ম নেয়, সে কোনো দল করে জন্ম নেয় না। কারো ঘরে, সে গরিব ঘরের সন্তানও হতে পারে, মধ্যবিত্ত ঘরের সন্তান হতে পারে, উচ্চ মধ্যবিত্ত ঘরের সন্তান হতে পারে। কাউকে কোনো রাজনৈতিক প্রলেপ দিয়ে কোনো প্রতিভাকে আটকে রাখবেন না, এটাই হলো আজকের দিনের বড় অঙ্গীকার। রাজনৈতিক ভাবে কাউকে আমরা পিছনে ঠেলে দিব, প্রতিভাকে সামনে যেতে দিব না, এটা যেন না। খেলাধুলার মাঠ সবার জন্য মুক্ত থাকবে, সে ফুটবল হোক, আজকের এই ক্রিকেট হোক বা ব্যাডমিন্টন হোক, যেখানে যেই আইটেমের হোক, অনেক খেলাধুলা হচ্ছে। এই বৈষম্য 5ই অগাস্টের পর আমরা লক্ষ্য করছি, আমরা নিজেরা অতীতে হইতে ক্লান্ত হয়ে গেছি। আমরা ক্লান্ত হব না, যুবকরা সামনে এগিয়ে যাবে। আমরা আপনাদের খুব বৃদ্ধ হয়নি, কিন্তু মধ্যবয়সী আছি, মধ্য বয়সের একটু উপরে আছি, বৃদ্ধ হয় নাই। আপনাদের পাশে আমরাও দাঁড়িয়ে থাকবো। একটি সুন্দর নূতন বাংলাদেশের স্বপ্ন দেখছি সবাই, এবং একটি নূতন বাংলাদেশ যেন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, একটি ন্যায় ভিত্তিক সমাজ হয়, একটি ন্যায় ভিত্তিক রাষ্ট্র হয়, এটাই আজকের দিনের কামনা করে এই খেলার সুন্দর এবং শুভ উদ্বোধন বোধহয় ঘোষণা হয়ে গেছে। পরে আমি আমার উদ্বোধন ঘোষণা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, আমার নেতা জনাব লুৎফর রহমান মিঠু। আমি তাকে অনেক ধন্যবাদ জানাই যে আমাদের এই আয়োজনে তিনি উপস্থিত হয়ে আমাদের এই আয়োজনকে সফলমণ্ডিত করতে ভূমিকা রেখেছেন। আমি এই পর্যায়ে আমাদের আজকের আয়োজনের সম্মানিত সভাপতি জনাব আলতাফুর ইসলামকে দুটি কথা বলে আমাদের
আজকের অতিথি বক্তব্যের প্রক্রিয়া শেষ করব। এরপর আমাদের অতিথিগণ মাঠে গিয়ে একটু বল ব্যাটের সাথে খেলবেন, তারপরেই আমরা আমাদের আজকের আয়োজনটি আমাদের যে খেলা মুক্ত খেলা শুরু করে দেব। আমি অনুরোধ করছি আজকে সভাপতিকে। আজকের এই অনুষ্ঠানে, উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন পর্যায় থেকে আগত, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে এবং অন্যান্য ক্রীড়া সংগঠন, ক্রীড়াবিদ যারা আজকের এই উদ্বোধনী সভায় উপস্থিত আছেন, তাদের প্রতি আমাদের যে খেলোয়াড়রা আমাদের সামনে উপস্থিত আছেন, প্রথমে সালাম শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথিবৃন্দ, সুধীবৃন্দ, আমাদের এই মন্দির পাড়ায় আপনাদের আগমন, এর জন্য আপনাদের অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমাদের মন্দির পাড়ায় এসেছেন, এই জন্য সকল অতিথিবৃন্দকে অন্তরের অন্তঃস্থল থেকে নবরণ সংঘের তরফ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা এর আগে প্লেয়ার ড্রাফট যে হয়েছিল প্রেস ক্লাবে, সেখানে আপনারা দেখেছেন, যারা উপস্থিত ছিলেন, যে আমাদের এই এলাকার তরুণরা কীভাবে উজ্জীবিত হয়ে এই ক্রিকেট খেলাকে এগিয়ে নেওয়ার জন্য তারা বিপিএল, পিসিএল, আইপিএলের মতো তারা প্লেয়ার ড্রাফট করে মানে এখানে আমাদের এলাকা, আমাদের ঠাকুরগাঁ একটা বিশাল একটা আলোড়ন সৃষ্টি করেছে। সম্ভবত আমার মনে হয় এটাই প্রথম যে প্লেয়ার ড্রাফট করা হয়েছে। তো এই নবরণ সংঘ আজকে প্রথম না, এর আগে আরও 2বার নাইট ক্রিকেট লিগের খেলা শুরু করেছে তারা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছেন। আপনারা দেখছেন কাপ নিয়ে দাঁড়িয়ে আছে। গত বছর তারা কাপ করেছিল, আজকে তারা সেই কাপ যারা জিতবে তাদের কাছে হস্তান্তর হবে। আপনারা এই খেলা উপভোগ করবেন ইনশাআল্লাহ। আমাদের এই তরুণ প্রজন্মকে আপনারা দোয়া করবেন, সহযোগিতা করবেন, যেন তারা এখান থেকে খেলে জাতীয় পর্যায়ে প্লেয়ার হিসেবে যেন তারা অন্তর্ভুক্ত হতে পারে। আপনাদের কাছে এটাই আমি কামনা করছি। একই সাথে আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, তাদেরকে সরকার সহযোগিতা আপনারা অবশ্যই দান করবেন। এবং আমাদের শরীফুল ইসলাম সাহেব এবং পয়গাম ভাই সুন্দর কথা বলেছেন, এই খেলাকে রাজনীতি মুক্ত রাখতে হবে। প্রতিভা তার মধ্যে আছে, বলা যায় না, সেই প্রতিভাটাই হয়তো একদিন বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের জন্য একটা সুন্দর একটা ভবিষ্যৎ নিয়ে আসবে। আমরা তাদেরকে উৎসাহিত করব সকলে মিলে। নবরণ সংঘের এই তরুণরা আমার কাছে বারে বারে যায় যে আমি যেন তাদেরকে উৎসাহিত করি এবং তাদের সাথে থাকি। যদিও আমার এখন বয়স অনেক হয়ে গেছে, পয়গাম ভাই জানে। তো আপনারা, আমি আর বেশি বক্তব্য দিতে চাই না, আপনাদেরকে আবারও অনুরোধ জানাচ্ছি, আপনারা সহযোগিতা করবেন, আমাদের মন্দির পাড়ার দিকে খেয়াল রাখবেন। নেতৃবৃন্দ আছেন, ইনশাআল্লাহ সবাই সহযোগিতা করবেন। এই বলে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং শুভেচ্ছা। সম্মানিত অতিথিরা এখন যাবেন, তারা একটু খেলবেন, খেলে আমাদের আজকের খেলার যে শুভ উদ্বোধনের যে প্রক্রিয়াটা সম্পন্ন করবেন। আমি অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনের সম্মানিত অতিথিরা এবং তারা মাঠে এসে আমাদের খেলাটি যাতে শুভ উদ্বোধনের যে প্রক্রিয়াটি সেটা যাতে সম্পন্ন করতে সহায়তা করেন।
ভাই গানটা বন্ধ করে দেন। রাস্তাটা ক্লিয়ার করে দাও, রাস্তাটা। মাঠে প্রবেশ করছেন আমাদের সম্মানিত অতিথিরা, মাঠে প্রবেশ করছেন তারা আমাদের সম্মানিত অতিথিরা মাঠে প্রবেশ করতে নেবেন, কেউ বল হাতে নেবেন, আমাদের খেলার এই উদ্বোধনী প্রক্রিয়া সমাপ্ত করবেন। আর ধন্যবাদ অতিথিদেরকে, তারা এত কষ্ট করে মাঠ পর্যায়ে গিয়েছেন এবং খেলাধুলায় আমাদেরকে আরো উৎসাহ দিচ্ছেন। আমাদের যে লাইট, আমাদের যে স্ট্যাম্প দেখতে পাচ্ছি, এই স্ট্যাম্প কিন্তু লাইট চলে, অনেকটা লাইটের স্ট্যাম্প কিন্তু লাইট চলে, অনেকটা বিপিএলের মতো। খেলোয়াড়দেরকে জায়গা থেকে যাতে জায়গা থেকে আমরা সরবো না, খেলোয়াড়রা, বিভিন্ন দলের খেলোয়াড়রা আমরা জায়গা থেকে সরবো না। এবার ব্যাটিং করছেন আমাদের সম্মানিত অতিথি, আমাদের জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ পয়গাম আলী সাহেব। বোলিং এ দেখতে পাচ্ছি আমি আমাদের রনি ভাইকে। আমাদের যে লাইটের আকর্ষণ, আমাদের স্ট্যাম্প, ঠাকুরগাঁয়ে কিন্তু এই প্রথম স্ট্যাম্পের গুটি পড়লে স্ট্যাম্পে লাইট জ্বলবে। স্টেপের গুটিটা একটু লাড়িয়ে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি এবং সবাই আমরা সিরিয়ালি দাঁড়াই, আমার অতিথিদের সাথে একটু হাত মিলিয়ে আমরা চলে যাব। প্রথমেই আমাদের সম্মানিত অতিথিরা হাত মেলাচ্ছেন টিম এসডিসি, মতিউর রহমান মতির মালিকানাধীন এই দল, এর সাথে হাত মিলাচ্ছেন। তারপর দাঁড়িয়ে আছে আমাদের নূর করিম চাচার মালিকানাধীন দল এলিট ইগল, সরি, এটা আমাদের পয়গাম আলী চাচার মালিকানাধীন দল এলিট ইগলস। তারপর আমরা আমাদের শরীফ ভাইয়ের মালিকানাধীন দল সাদা স্মৃতি সংঘর সাথে হাত মিলাতে আমি দেখছি অতিথিদেরকে। সাদা স্মৃতি সংঘের পরে এমপি নাইট রাইডার্স, নূর করিম চাচার মালিকানাধীন দল এমপি নাইট রাইডার্সের সাথে হাত মেলাচ্ছেন অতিথিগণ। এরপরই বর্তমান চ্যাম্পিয়ন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সৃজন ওয়ারিয়র্স কাপ হাতে দাঁড়িয়ে আছে গর্বের সাথে, তাদের সাথে অতিথিগণ হাত মেলাচ্ছেন। সৃজন ওয়ারিয়র্সের পর ঠাকুরগাঁও আড়তদার সমিতির মালিকানাধীন দল টাস টাইগার্সের সাথে অতিথিগণ হাত মেলাচ্ছেন। আমি বিশেষভাবে অনুরোধ করছি অতিথিগণ মঞ্চে এসে আজকে যাতে আমাদের খেলাটি উপভোগ করেন, এবং তারা যদি আমাদের খেলা উপভোগ করেন তো আমাদের খেলার উৎসাহ এবং এই আয়োজনের উৎসাহ আশা করি আরো 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 অনেক বৃদ্ধি পাবে। আমি মাঠে আমাদের আজকের টুর্নামেন্টের যে সম্মানিত আম্পায়ারগণ আমাদের আম্পায়ারগণকে মাঠে জন্য অনুরোধ করছি। আমরা
তিনটি সংঘ ব্যতীত প্রত্যেকটি দলকে মাঠ ছেড়ে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এখনই। আমরা সময় নিব না, আমাদের খেলা শুরু করে দিব। তাই ইয়াং স্টার সাদা সিংটি সংঘ ব্যতীত অন্যরা আমাদের মাঠ ছেড়ে বাইরে চলে যাব। সবাই মাঠ ছেড়ে দিই, খেলা এখনই শুরু করে দিব। আমাদের অতিথিরা খেলা দেখছেন, তাদের সময় অনেক মূল্যবান, তাই আমরা সময় না নিয়ে এখনই খেলা শুরু করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহজাহান ইসলাম সোহান আপনাদের সবাইকে ধারাভাষ্যে আজকের খেলায় আমন্ত্রণ জানাই। খেলা শুরু করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এনসিএল 2025 এনসিএল এর বরাবর এই আয়োজন, এবার তৃতীয়বারের মতন আসর, এবং বরাবরের মতন তারা জায়গা পরিবর্তন করে আজকের একটি চমকপ্রদ জায়গা দখল করে নিয়েছে। ঠাকুরগাঁও রোডের, ঠাকুরগাঁও জেলার প্রাণ হিসেবে যে জায়গাগুলোকে আমরা চিনি তার মধ্যে অন্যতম একটি জায়গা মন্দিরপাড়া, যেখানে চমৎকার একটা পরিবেশে কিন্তু খেলার একটা চমৎকার মাঠ সাজিয়েছে নবারুণ সংঘ। অত্যন্ত চমৎকার এই আয়োজনে যারাই আমাদের সাথে রয়েছেন সকলকেই জানাই প্রাণঢালা অভিনন্দন এবং আপনাদের আন্তরিক শুভেচ্ছা। দেখতে পাচ্ছি আমরা ইতিমধ্যে কিন্তু আমাদের অতিথি বৃন্দরা কথা বলেছেন, তারা মাঠে গিয়ে খেলা উদ্বোধন করে দিয়েছেন। আশা করি শেষ মুহূর্ত পর্যন্ত একটা জমজমাট খেলার আয়োজন আমরা দেখতে যাচ্ছি। আমরা আজকে প্রতিটি দলের খেলোয়াড়দেরকে একেবারে সরাসরি সচক্ষে দেখতে পেলাম এবং দেখতে পাচ্ছি দুর্দান্ত কিছু খেলোয়াড় ইতিমধ্যে মাঠে উপস্থিত হয়ে গিয়েছেন। মাঠের এই উপস্থিতিটা
আজকের প্রথম ম্যাচের টান টান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে কিন্তু আজকে উদ্বোধনী যে খেলাটি আপনারা দেখতে পাবেন, যার জন্য এত আয়োজন, যাকে নিয়ে এত উন্মাদনা, সে দুটি দল কিন্তু ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছে। আমরা দেখতে পাচ্ছি শাহাদাত স্মৃতি সংসদের খেলোয়াড়দেরকে মাঠে ঠিক উত্তর পাশে তারা ফ্ল্যাগ দাঁড়িয়ে রয়েছে, এবং অপর পাশে দেখতে পাচ্ছি যে ইয়াং টাইগার্স, ইয়াং স্টারদের খেলোয়াড়। দুই দলের খেলোয়াড়রা ইতিমধ্যে কিন্তু তাদের ফটো সেশন করে নিচ্ছে। সম্মানিত অতিথিরা কিন্তু মঞ্চে উপস্থিত রয়েছেন। আমরা যারা মঞ্চে আমাদের যে অতিথিরা রয়েছেন তারা কিন্তু খেলাপ্রেমী, অত্যন্ত খেলাপ্রেমী, এবং প্রতিটি খেলায় কিন্তু তাদেরকে আমরা বরাবর দেখতে পাই। ভিডিও আছে না আপনারটা? তো আমি সংশ্লিষ্ট কমিটি মিত্রকে অনুরোধ করব যে টিমের একটি লিস্ট রাখার জন্য, টিমের লিস্টে যারা খেলছেন তাদের নামগুলো দেওয়ার জন্য। আমি ধারা বর্ণনা করছি, এখানে মঞ্চের ঠিক সামনে বসে রয়েছি, দয়া করে একটু টিম লিস্টটা দিবেন। কাছে থাকবেন, দূরে যাওয়ার দরকার নেই আপনার, বুঝতে পারছেন? ইয়াং স্টার এবং শাহাদাত স্মৃতি সংসদের মধ্যকার একটি চমকপ্রদ খেলা কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। যদি আমাদের দর্শক ধারণ ক্ষমতার জায়গা অনেকটা কম, তবু কিন্তু প্রচুর দর্শক এখনো অপেক্ষা করছেন খেলা দেখার জন্য। সেই সাথে মঞ্চে উপস্থিত আমাদের মধ্যমণিগণ রয়েছেন, তারা খেলা উপভোগ করার জন্য। আজকের প্রথম ম্যাচ উদ্বোধন হয়ে গিয়েছে ইতিমধ্যে। কিছুক্ষণের মধ্যে টস অনুষ্ঠিত হবে। আমরা দেখতে পাচ্ছি হিমেল ভাই কিন্তু বরাবরই ব্যস্ত, সকাল থেকে বেশ পরিশ্রম করে কিন্তু যাচ্ছেন তিনি, চমৎকার ভাবে কিন্তু এই আয়োজনের সঞ্চালন করলেন। আমরা দেখতে পেয়েছি তাকে, তার দক্ষতা অনেক চমৎকার। এবং এই আয়োজনের সাথে যারাই রয়েছেন, আমি হয়তো সময় মতো সবার কথা জানিয়ে দেব, যারাই রয়েছেন প্রাণঢালা অভিনন্দন আপনাদেরকে এবং এই সাথে থাকার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন মাঠের ঠিক দক্ষিণ পাশে কিন্তু দক্ষিণ পশ্চিমে রয়েছে ক্যামেরা সেটআপ রয়েছে, সেখান থেকে সরাসরি খেলাটি দেখা যাবে। একটু আমাকে জানাবেন কোন চ্যানেল থেকে খেলাটি দেখানো হচ্ছে, আর যারা সংশ্লিষ্ট দায়িত্ব রয়েছেন। ভাই আপনার একটা ফোনের সমস্যা। ধন্যবাদ। নবরঙ্গ সংঘ পেজ থেকে সরাসরি খেলাটি দেখার জন্য দেখানো যাচ্ছে। একদম পুরো খেলাটি আপনি চাইলে সরাসরি মোবাইল থেকে সরাসরি এই খেলাটি উপভোগ করতে পারবেন। নবরঙ্গ সংঘ এরকম একটি পেজ কিন্তু আপনার ফেসবুক পেজে আপনারা বাংলায় লিখে সার্চ করলে পেয়ে যাবেন। সরাসরি একেবারে ইন্টারন্যাশনাল সিস্টেমে খেলাটি পরিবেশন করা হচ্ছে, এবং আমরা যারাই খেলাটি দেখার সুযোগ পাবো নবরঙ্গ সংঘের পেজটিকে অবশ্যই ফলো দিবেন এবং সেই সাথে শেয়ার করে সবাইকে খেলাটি দেখার জন্য সুযোগ করে দিবেন। আমি খেলোয়াড়দের টিম লিস্টটি একটু দয়া করে যদি দিতেন কারো কাছে যদি থাকে খেলোয়াড়ের টিম লিস্ট গুলো। অত্যন্ত চমৎকার দুই দলের ড্রেস রয়েছে। ইয়াং স্টারের ড্রেসটা সাদা হয়েছে, স্মাইট পি ট্রাভেলস একটু সমস্যা মনে করবে। যাই হোক, চমৎকার একটা ড্রেস আপ কিন্তু দেখতে পাচ্ছি দুই দলের মধ্যে। বেশ স্টার খেলোয়াড় কিন্তু রয়েছে। আমি কিন্তু সময় সবার কথা আপনাকে জানাবো। আমাদের হাতে এখনো টিম লিস্টটা আসেন, আমার হাতে আসলে আপনাদেরকে সবকিছু জানিয়ে দেবো। দেখতে পাচ্ছেন মাঠের চারপাশে কিন্তু অনেক রয়েছে আমাদের স্পন্সর, সবগুলোর নামও আপনাদেরকে জানিয়ে দেবো। যারা খেলা সরাসরি উপভোগ করছেন, আমি ক্যামেরাম্যানকে বিনীতভাবে অনুরোধ জানাবো প্রতিটি স্পন্সরের ফ্ল্যাগ বোর্ডগুলোকে একটু শো করে দেখানোর জন্য। আমি লিস্টগুলো হয়তো বা আমার হাতে চলে আসবে কিছুক্ষণের মধ্যে। আসার সাথে সাথে আমি আপনাদেরকে সম্পূর্ণ লিস্ট জানিয়ে দেব। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সাউন্ড সিস্টেমে কোনো প্রবলেম থাকলে একটু জানাবেন। সমস্যা হচ্ছে কি কোনো কথা শুনতে বা আপনাদের কোনো বিরক্তি বা কোনো সাউন্ড নয়েজ এমন কিছু হইলে আপনি জানাবেন। ঠিক মাঠের মঞ্চের ঠিক দক্ষিণ পাশে কিন্তু ওখানে মাইক অপারেটর রয়েছেন, আপনারা চাইলেই সরাসরি কথা বলতে পারবেন। একটা ক্রিকেটের যতটা সৌন্দর্য ধারণ করানো যায় আপনারা দেখতে পারবেন নবরঙ্গ সংঘ কিন্তু তার থেকে বেশি করে ফেলেছে। অত্যন্ত চমক একটা আয়োজন দিয়ে কিন্তু তারা শুরু করেছে। নিঃসন্দেহে এটা প্রশংসাযোগ্য। আমরা অতিথিদের কাছ থেকে শুনেছিলাম এই প্রশংসার বাণী। তারা কিন্তু বিভিন্ন জায়গায় খেলাধুলা পরিচালনা করছেন এবং সেই সাথে খেলাধুলার উদ্বোধন এবং ফাইনালের খেলায় কিন্তু পুরস্কারও বিতরণ করে থাকেন। তিনারা কিন্তু বিভিন্ন ভাবে সহযোগিতা করে থাকেন। আমাদের অতিথিরা কিন্তু বরাবরই আমাদের মধ্যমণি হয়ে থাকেন।
তাই তারা কিন্তু জানে যে কোথায় কিরকম আয়োজন হয়। নিঃসন্দেহে এই আয়োজন তাদের মনের মধ্যে দাগ কেটেছে নিঃসন্দেহে, কারণ এমন আয়োজন কিন্তু সচরাচর আমরা দেখতে পাই না, ঠাকুরগাঁও অন্তত পক্ষে দেখতে পাই না। আমরা দেখতে পেয়েছি যে সাধারণ সাদামাটা একটা খেলা আয়োজন করে কোন রকম করে শেষ দেওয়া হয়, কিন্তু নবায়ন সংঘ বরাবর যেই আয়োজনগুলো করে থাকে এই আয়োজনের বরাবর তারা নতুন করে নতুন নতুন জায়গা নির্ধারণ করে থাকে এবং সেই জায়গা অনুযায়ী এবার কিন্তু তারা মন্দির পাড়ার ঠিক একেবারে রাস্তার পাশে কাছ থেকে নাও, কাছ থেকে নাও, কাছ থেকে নাও, ক্লোজিং নাও, আরো যাও। ধন্যবাদ। আপনারা যারা আমাদের খেলা উপভোগ করছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ। আবারও আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঠ আম্পায়ার যে রয়েছে ম্যাচ রেফারিরা তারা কিন্তু ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছে এবং কিছুক্ষণের মধ্যে টস পর্ব শেষ করবে। আমরা সবারই নাম জানতে পারবো, হয়তো বা তারা সবাই আসলে নবায়ন সংঘের প্রত্যেকটা পার্সন কিন্তু অত্যন্ত কর্মঠ। দেখতে পাচ্ছেন তাদের কাজগুলোকে একেবারে সুচারুভাবেই করার চেষ্টা করছে, তাই দেখা যাচ্ছে যে বিভিন্ন ভাবেই কিন্তু তারা ব্যস্ততায় নিজেদের সময় কাটাচ্ছে। দুই দলের অধিনায়ক সাদাত স্মৃতি সংঘ এবং ইয়াংস্টারের মধ্যকার খেলাটি দুই দলের অধিনায়ক কিন্তু ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছে এবং সেই সাথে ম্যাচ আম্পায়ার এবং সেই সাথে আমাদের স্পন্সর এবং টিম কর্মকর্তারা তারা রয়েছেন সেখানে মাঠের মাঝখানে তারা রয়েছেন। টস অনুষ্ঠিত হবে কিছুক্ষণের মধ্যে। সুপ্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি আগামী কালকে কিন্তু 3টি ম্যাচ রয়েছে। বিকেল 5টা বাজে রয়েছে এমপি নাইট রাইডার্স বনাম টাস টাইগার্সের মধ্যকার খেলা বিকেল 5টায় রয়েছে এবং সন্ধ্যা 7টায় রয়েছে এলিট গার্লস বনাম এসডিসি ক্যাম্প এবং রাত 9টায় শেষ খেলাটি রয়েছে সৃজন ওয়ারিয়র্স বনাম ঠাকুরগাঁও ক্রিকেট একাডেমির মধ্যকার একটি খেলা রয়েছে। আগামীকাল 3টি ম্যাচ হবে, তাই আজকে যারা আটাশাটা হয়ে এসেছেন আগামীকালকে জমজমাট 3টি খেলা হবে এবং 3টি খেলাই কিন্তু হাই ভোল্টেজ খেলা হবে। তাই আপনারা যারা যেখানে রয়েছেন চাইলে আপনারা সরাসরি আমাদের মাঠে উপভোগ করতে পারবেন এবং চাইলে আপনারা নবায়ন সংঘের পেজ থেকে সরাসরি একেবারে ইন্টারন্যাশনাল সিস্টেমে খেলাগুলোকে উপভোগ করতে পারবেন। আমি জানি এখন মানুষ চায় যে আরো সহজ করে দেখানোর জন্য এবং আপনারা জানেন যে এখন অনলাইনে খেলা না হলে আসলে মজা হয় না এবং সেই সাথে ধারাভাষ্য কিন্তু খেলার একটা প্রাণ হয়ে দাঁড়িয়েছে এবং সব মিলিয়ে কিন্তু একটা চমৎকার আয়োজন কিন্তু করেছেন নবায়ন সংঘ এবং বরাবর মাঠ পরিবর্তন করে তারা এবার কিন্তু চমৎকার একটা জায়গা সৃষ্টি করেছে। আমি একেবারে নিঃসন্দেহে বলতে পারি একেবারে ঠাকুরগাঁয়ের যে শ্রেষ্ঠ জায়গার মধ্যেই আপনারা কিন্তু খেলাটি এই মুহূর্তে পেয়েছেন। একেবারে রাস্তার পাশে একটা মাঠ, কিন্তু এই জায়গাটি যেমনটি বলেছিলেন আমাদের অতিথি যে এইখানে কিন্তু অনেকটা বড় খাল ছিল, এই খাল পূরণ করে কিন্তু তারা এত চমকপ্রদ একটা খেলার আয়োজন করেছে, অত্যন্ত মনোমুগ্ধকর একটা। এবং টসের রেজাল্ট কিন্তু আমাদের হাতে চলে এসেছে। শাহাদাত স্মৃতি সংঘ ওয়ান দ্য টস এন্ড ইলেক্টেড টু ব্যাট ফার্স্ট। প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে শাহাদাত ক্রিকেট সংঘ, শাহাদাত স্মৃতি সংঘ সংসদ এবং ফিল্ডিং এ যাবে ইয়াংস্টারের মধ্যে রয়েছেন কিন্তু বেশ কিছু স্টার প্লেয়ার। আমি খেলোয়াড়দের লিস্ট গুলা দুঃখিত এবং ইয়াংস্টার কিন্তু ব্যাটিং এর জন্য প্রস্তুতি নিয়েছে। দুর্দান্ত একটা খেলা কিন্তু উপহার
উপহার দিচ্ছে। দুই দলের টিম লিস্টে একটু হিমেল ভাই দয়া করে দুই দলের টিম লিস্ট একটু যদি আমাকে দিতেন, আমি খেলোয়াড়দের টিম লিস্ট ঘোষণা করছি এবং আইকন প্লেয়ার গুলা যারা প্লেয়ার রয়েছে তাদের সাথে সবার পরিচয় করে দেবেন। কত ওভার খেলা স্যার? স্যার কত ওভার খেলা? কত ওভার খেলা? 10। ব্যাটিং কে? টসে কে দিচ্ছে? টসে দিতে ব্যাটিং নিচ্ছে? ওরা বোলিং নিচ্ছে তাহলে। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি টিম লিস্ট যদিও ইতিমধ্যে কিন্তু নবরণ সংঘ পেজের যে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে সেই সাথে কিন্তু আপনারা দেখছেন যে আমার হাতেও রয়েছে। আমি আমরা জানিয়ে রাখি খেলার মধ্যে দুজন, এই খেলার নিয়ম হচ্ছে দুজন মানে বাইরের খেলা খেলতে পারবে। আরো বিভিন্ন নিয়ম কিছু রয়েছে, এক্সট্রা নিয়ম আমরা জানি, আমরা সময় আপনাদেরকে জানিয়ে দেবো। আমি শাহাদাত স্মৃতি সংসদের খেলোয়াড়দের নাম লিস্ট গুলো জানাই। এক নম্বর রয়েছে রাহাত, রয়েছে রিমন, সৃজন, জয়, রাইহান, রিয়াজ, সাগর, লালু, সুহিন, সাকিব এবং অতিরিক্ত খেলোয়াড় হিসেবে রয়েছেন সৌরভ। এবং আজকের বহিরাগত খেলোয়াড় ফরেন প্লেয়ার বলে যেগুলো আমরা চিনে থাকি রয়েছে সুহিন এবং সাকিব, তারা কিন্তু ফরেন প্লেয়ার হিসেবে রয়েছেন। এবং ইয়াংস্টারের যে বেস্ট 11টি দেখতে পাচ্ছি তার মধ্যে রয়েছে প্রথমে এক নম্বরে রয়েছে মোস্তফা, আশিক, নজরুল, আলাল, রাহাত, ওয়ারিসুল, ফজলে রাব্বি, সাজিম, মোদি, সাব্বির এবং অতিরিক্ত রয়েছে রেজবি। চমৎকার এই খেলার শুভ উদ্বোধন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি অধিনায়ক, দেখতে পাচ্ছি ইয়াংস্টারের ব্যাটসম্যান কিন্তু ইতিমধ্যে প্রবেশ করেছে। একটি করে ব্যাটসম্যান কিন্তু খেলতে পারবে। ইয়াংস্টারের হয়ে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে এসেছেন ঠাকুরগাঁও অন্যতম তারকা খেলোয়াড়, ইয়াংস্টারের অন্যরকম কালেকশন সুহিন এসেছেন উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে। অত্যন্ত চমৎকার একজন খেলোয়াড় তিনি, ঠাকুরগাঁও নাম উজ্জ্বল করেছেন, বেশ কিছু রেকর্ড করেছেন কিছুদিন আগেও। ঢাকা লিগের খেলাগুলোতে মিরপুর বয়েজের হয়ে খেলে পরবর্তী সেঞ্চুরি কিন্তু তার ব্যাট থেকে এসেছিল। চমৎকার এই খেলোয়াড় কিন্তু আজকে আপনাদের মাঠে এসেছেন এবং চমৎকার খেলা উপহার দেওয়ার জন্য কিন্তু প্রস্তুতি গ্রহণ করছেন। আমরা বোলার হিসেবে দেখতে পাচ্ছি আলালকে, আলাল লম্বা গঠনের আলাল, তিনি কিন্তু উদ্বোধনী বলই করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আপনারা জানেন এই খেলা যারা ক্রিকেটের সাথে যারা সম্পৃক্ত তারা কিন্তু সকল নিয়ম কানুন জেনে থাকেন, কিন্তু যারা আমাদের সাথে রয়েছেন আমাদের পার্টনাররা তাদেরকে আমি একটু পরেই বলবো। আসলে কথা বলার সুযোগ হয় না ক্রিকেটের খেলায়, আসলে বেশি একটা কথা বলার সুযোগ হয় না, কারণ বোলিং করার সময় কিন্তু আমাদের চুপ থাকা লাগে। অনেক দর্শক এসেছেন, সবাই একটু সহযোগিতা করবেন। শুরু হয়ে যাচ্ছে NCL 2025-এর তৃতীয় আসরের খেলা। ইটস এ বিগিনিং। দুজন আম্পায়ার কিন্তু প্রস্তুত, ব্যাটসম্যান সুহিন প্রস্তুত, বোলার আলাল প্রস্তুত। বেশ কিছু স্টার খেলোয়াড় নিয়ে তৈরি দুই দলেই কিন্তু আজকে জমজমাট একটা খেলা শুরু করে দিবেন। আমরা সবাই প্রস্তুত তো? একটা জোরে করতালি হবে সবাই। স্লো ছিল বাট বল করতে পারেনি সুহিন। সেখানে ব্যাটসম্যান সুহিন ইয়াংস্টারের হয়ে উদ্বোধনী ব্যাটিং করছেন তিনি।
এই মাঠে কিন্তু নতুন করে মাটি গঠন হয়েছে, তাই বলগুলোকে বুঝতে একটু সমস্যা হবেই। দুর্দান্ত বোলিং, কিন্তু 3 বলে 3টি ডট বলছে কিন্তু আলাল। What a fielding! চমৎকার ফিল্ডিং করেছে সেখানে লাভু। দুর্দান্ত একটা ফিল্ডিং করে নিশ্চিত 4 কাজ ছিল শহীদ। অসাধারণ ব্যাটিং করছিলেন, ক্যাপে মেরেছিল কিন্তু সেখানে দুর্দান্ত একটা ফিল্ডিং করে কিন্তু রানের 4টি রানের পুরোপুরি বাঁচিয়ে দিল কিন্তু আলাল। দুর্দান্ত বোলিং, 4টি ডট বল। আরো একটি ডট বল, অসাধারণ বল ছিল কিন্তু সেটি চোখের বলে কিন্তু বলটি একেবারে উইকেট কিপার রাহাতের হাতে চলে গিয়েছে। এবং নো বল, প্রথম খাতা খুলেছে ইয়াংস্টার, একটি নো বল পেয়েছে। 5টি বল ডট হয়েছে। এই খেলায় কোনো ফ্রি হিট থাকে না, মনে রাখতে হবে। আর ফ্রি করে দেন ক্যামেরা কি আর এইটা লুজ করে সজোরে মেরেছিল সুইন এবং চমৎকার ফিল্ডিং করেছে সেখানে কিন্তু দুর্দান্ত খেলা। একটি মাত্র রান এসেছে অতিরিক্ত থেকে নো বলের মাধ্যমে। নতুন বলার কিন্তু প্রবেশ করবে সেখানে। নতুন বলারের ডানে বামেটা লুজ করে দেন, হাত ধরে ঘুরাবেন, ঠিক আছে? না না সেটা ঠিক আছে, আর একটু ফাস্ট হ্যান্ড ঘোরানোটা না, এটা নতুন তো জুম আউট করা আছে। বলা দ্বিতীয়বার করার জন্য এসেছে আশিক। অতিরিক্ত বল, অতিরিক্ত রান চলে এসেছে 2 রান। আমি একটু মাঝে মাঝে রান বলে বলি। চমৎকার বোলিং, ডিফেন্সিভ মোডে ছিল সুহিন। It's no ball. আবারও নো বল পেয়েছে সুহিন। ফ্রি হিট রয়েছে, ছক্কা মারা যাবে না, 4 মারতে হবে, মনে রাখতে হবে। চমৎকার বল, কিন্তু ফ্রি হিট ছিল সেখানে, ফ্রি হিট ছিল। চমৎকার একটা উইকেট দেখতে পাচ্ছি আমরা। উইকেট হয়নি, আউট হবে না, আউট হবে না, ফ্রি হিট বল ছিল। আমরা দেখতে পাচ্ছি ঠাকুর কিন্তু একেবারে অন্যতম একটা দুর্দান্ত আরো একটি আকর্ষণ। আচ্ছা দুর্দান্ত ফিল্ডিং, সুইনকে কিন্তু একেবারে বেঁধে রেখেছে রাহাত। চমৎকার ফিল্ডার, ঠাকুরগাঁও অন্যতম স্টার প্লেয়ার রাহাত। এবার কোন মাপ নেই, ক্যাপে মেরেছে, 4টি রান পেয়ে যাবে সুহিন। চমৎকার শট ছিল 10 ওভারের খেলায়। দ্বিতীয় ওভারের খেলা চলছে, আরো একটি চমৎকার শট, ফিল্ডারের সামান্য পাস দিয়ে আরো একটি 4। সুহিন পরপর 2 বলে 2টি 4। চমৎকার শট, সময় নিয়েছিল নিজেকে সেট করার জন্য। ফিল্ডিং করে কিন্তু ওখানে স্থাপিত পরপর 2টি ওভার। 2 ওভারের খেলা শেষ। 11 রান। এটা সাইডে পাশে ঘুরে আছে, একটু এই পাশে ঘুরে দেন, এই পাশে ঘুরে দেন, এই যে এটা হ্যান্ডেল নিচের হ্যান্ডেল। পশ্চিম পাশে কিন্তু উইকেটের স্কোরিং বোর্ড রয়েছে। আপনারা যারা উইকেট, আপনারা যারা রান সংগ্রহ দেখতে চাচ্ছেন, আপনারা পশ্চিম পাশে দিকে লক্ষ্য রাখবেন। ঠিক আম্পায়ারের লেগ আম্পায়ার যে থাকে সেখানে রান, সেখানে রান, উইকেট, ওভার সব আপনারা দেখতে পাবেন সেখানে। সেই 3টি ওভারের মতন খেলা চলছে। আবারও আলাল এসেছে তার স্পিনে 2য় ওভারটি করার জন্য। 10 ওভারের এই খেলায় অলরেডি 2টি ওভার চলে গেছে, 11টি রান চলে এসেছে। চমৎকার শট ছিল, দৃষ্টিনন্দন আরো একটি শট, 4টি রান পেয়ে গেল কিন্তু সুহিন। এবার কিন্তু পায়ে লেগে 4টি রান হয়ে গেল সুহিন। চমৎকার ব্যাটিং করছেন কিন্তু এবার আলালের পরপর 2টি বলে 2টি 4 এসেছে, একটি ব্যাটে একটি বাই রান এসেছে কিন্তু দুর্দান্ত ব্যাটিং করছে সুহিন। যেটি বলছিলাম অন্যতম ফর্মে রয়েছে, চমৎকার ফর্মে রয়েছেন কিন্তু সুহিন। এবং আরো একটি 4, যদিও ব্যাটে লেগেছিল কিন্তু উইকেট কিপার রাহাত সেটিকে তালুবন্ধ করতে পারেনি, কিন্তু গ্লাভসে লেগেছিল, যার কারণে এটি 4 বলে গণ্য হবে। 3টি 4 চলে এসেছে এই ওভারের প্রথম 4টি বলে।
এবং অবশেষে ডট বলে দেখা পেয়েছে কিন্তু আলাল। এবং নো বল, আরো একটি নো এবং আরো একটি ফ্রি হিট। রানটা কিছু বোঝা যাচ্ছে না, রানটা হোয়াইট বল। স্কোর বোর্ডটা ঠিক করে দিবেন। দুর্দান্ত শট ছিল, দুর্দান্ত ফিল্ডিং ছিল সেখানে। সেই সাথে ওভারের সমাপ্তি, 3 ওভারের খেলা শেষ। স্কোর বোর্ড স্কোর বোর্ডটা ঠিক করবেন। স্কোরটা বলে দিতে হবে। বলেন এনাকে কে একেবারে আমাকে হিট করেছিল শহীদ। আরো একটি চার, চমৎকার শট, 29 রান। বল এবং চমৎকার ফিল্ডিং করে ফেলেছে। দুর্দান্ত খেলছেন কিন্তু এই মুহূর্তে শহীদ ফ্রি হিট পেয়েছে আবারও। না আমি যাচ্ছি না। 30টি রান চলে এসেছে কিন্তু চমৎকার ব্যাটিং নৈপুণ্য দেখাচ্ছে এই মুহূর্তে শহীদ। চতুর্থ ওভারের খেলা চলছে। ফরেন প্লেয়ার হিসেবে খেলছে শহীদ এবং দুর্দান্ত কালেকশন করেছেন কিন্তু শাহাদাত স্মৃতি সংসদ। দুঃখিত ইয়াংস্টার। আরো একটি 4 রান। শহীদ একের পর এক ক্যাপে মেরে 4টি করে রান তুলে নিচ্ছেন। দুর্দান্ত ব্যাটিং। পঁয়ত্রিশ রানে সংগ্রহ করেছে কিন্তু ইতিমধ্যে। আর একটি ওভারের সমাপ্তি, সেই সাথে 35 রানের সংগ্রহ। 4 ওভার শেষে কোনো উইকেটের পতন হয়নি, কোনো উইকেট ছাড়াই কিন্তু 35টি রান তুলে নিয়েছে কিন্তু এই মুহূর্তে স্টারের শহীদ ফরেন প্লেয়ার হিসেবে খেলছেন তিনি। নতুন প্রবেশ করবে সেখানে। সাব্বির শাহাদাত স্মৃতি সংসদের পঞ্চম ওভারটি করার জন্য এসেছেন। শহীদের বিপক্ষে বল করবেন তিনি। একটা লম্বা বল ছিল, সুইং কিন্তু আউট করে মেরেছিল। ব্যাটে ঠিক হয়েছে, ধাক্কা হলে কিন্তু হবে ব্যাটিং করে কিন্তু একজন সেরা ব্যাটার সফলতা দেখা পেয়েছে। খেতে থাকা ফিরিয়ে দিয়েছে। 33 রান করে খেলা। দুটি উইকেট নিয়ে কিন্তু চমৎকার একসাথে দিল কিন্তু তার উইকেটে তুলে নিয়ে আবার পরের বলে ভেরি নেক্সট বলে সাকিবকে তুলে সাকিব 63 নাম্বার জার্সি পরে সাকিবের জন্য একটা করতালি হবে। Speed is a hat-trick. It's a hat-trick ball. এই ওভার
কিন্তু ইয়াংস্টারের পরিণত খেলোয়াড় এবং পরপর ধপ মেরেছিলেন, কিন্তু চমৎকার ফিল্ডিং ছিল, এখানে কোনো রান হবে না। 35 মিনিট সাব্বির, এখনো কোনো রান। চমৎকার বোলিং স্পিড, আরো ডট বল, তিনটি বলটিতে কিন্তু একটু চা দিলেন ইয়াংস্টাররা। আপনারা যারা খেলাছেন এবং যারা দূরে রয়েছেন খেলা দেখছেন, যারা আমাদের এখানে করা হচ্ছে নবচকের খেলাটি শেয়ার করে দিবেন যেন যারা যাদের আইডি তারা, তাই আমাদেরকে অনুরোধ করছি দেখার এবং সাগরকে এই খেলার অন্যতম একটা আসর হিসেবে সারা বাংলাদেশের যেন জাগরণ ফেলে, তাই আপনাদের সকলে সহযোগিতা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। 39 রান সংগ্রহ হয়েছে, লাস্ট বলে 4টি রান হয়েছে, যার কারণে 2 উইকেটে 39 রান। দলীয় অধিনায়ক রাহাত চমৎকার ব্যাটিং করছেন, নতুন বোলার সাব্বিরের দেখার পথেই আবারও এসেই কিন্তু পরের দ্বিতীয় বলে কিন্তু দলীয় অধিনায়ক রাহাতকে ফিরিয়ে দিল চমৎকার ভাবে। 3টি উইকেটের পতন, 39 রানে 3 উইকেট সংগ্রহ করেছেন। ষষ্ঠ ওভারের খেলা চলছে, 39 রান। রিমন এসেছেন ব্যাটিং করার জন্য ইয়াংস্টারের হয়ে, দুর্দান্ত খেলতে ব্যাটদেরকে সহজেই যেন প্যাভিলিয়নের পর দেখাচ্ছেন। আশিক নতুন ব্যাটসম্যান রিমন, চমৎকার শট ছিল কিন্তু সেখানে দুর্দান্ত ফিল্ডিং ছিল, অসাধারণ একটা ফিল্ডিং দেখতে পেলাম সেখানে মতির কাছ থেকে। চমৎকার একটা কিন্তু সার্চের মাধ্যমে কিন্তু নো বলটাকে পরিবেশন করার জন্য আবার সংগ্রহ একেবারে খেলার আধুনিকতা নিয়ে চলে এসেছে। রিমন ফ্রি হিট ছিল কিন্তু ব্যাটে বলে তেমন কানেক্ট করতে পারে, সেই সাথে আরো একটি অনেক সময় 39 রিমন নতুন ব্যাটসম্যান আবারও এসেছেন সেই ডেঞ্জারাস বোলার সাব্বির। পরপর 2 বলে 2টি উইকেট নিয়ে কিন্তু তিনি সারা ফেলে দিয়েছেন, শাহাদাত স্মৃতি সংঘের অন্যতম ত্রাণকর্তা হয়ে ফিরে এসেছেন। রিমন প্রথমে নিজেকে সেট করার চেষ্টা করছেন, রানের প্রয়োজন 10 ওভারের এই খেলায়, কিন্তু এবার কিন্তু হাঁকিয়েছিল সাব্বির, দুর্দান্ত বোলিং, পরপর 2টি বলে 2টি ডট। It's gone. Rimon is gone. Sabbir is strike again. A wicket. সাব্বিরের খাতায় সাব্বির। ওয়াও, সাব্বির যেন আজকে আগুন নিয়ে বোলিং করছেন। স্লোয়ার বল করেছিলেন কিন্তু তেমন একটা জোরে বল করেনি, যদিও জোরে বল করার সুযোগ রয়েছে কিন্তু তিনি কিন্তু সেটি করেননি। একেবারে বুদ্ধিমত্তা খাটিয়ে কিন্তু বল করেছিলেন এবং সেই সাথে তিনি সফলতার দেখাও পেয়েছেন। ওয়াও, চমৎকার বোলিং নৈপুণ্য প্রদর্শন করছেন এই মুহূর্তে সাব্বির। নতুন ব্যাটসম্যান জয় ইজ কামিং। চমৎকার একটি ডট বল, একটি ডট বল, একের পর এক রান কিন্তু একেবারে ঠাসা পড়ে গিয়েছে, চাকা কিন্তু থেমে গিয়েছে। দুর্দান্ত বোলিং সাব্বির, হোয়াট এ ডেলিভারি। জয় 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জয়। It's no ball. It's no ball. Wow. সাব্বির কিন্তু রিভিউ নেওয়ার চেষ্টা করছেন এবং সেটি কিন্তু নিয়েছেন রিভিউ। এই ক্রিকেটের মধ্যে যে যত ধরনের আধুনিকতা রয়েছে সব কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। ঠাকুরগাঁওবাসী আপনারা কিন্তু এই আধুনিকতার সাথে সাক্ষী হতে পারেন। রিভিউ এই মুহূর্তে রিভিউ চেক করছেন।
আম্পায়ার এবং দেখা যাচ্ছে সেখানে খেলোয়াড়রাও গিয়েছেন। আমি সকল খেলোয়াড়দের অনুরোধ জানাবো আপনারা যার যার জায়গার মতো থাকবেন, সেখানে আম্পায়ারের কাজটিকে আম্পায়ারকে সহজেই করতে দিবেন। সরাসরি দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু রিভিউ চেক করা হচ্ছে, যেটিকে নো বল করা হচ্ছিল। সাব্বির একেবারে কনফিডেন্টলি বলছেন না আমি তো পাও উঠাইনি, এবং সেটি কিন্তু চেক করার জন্য আছে। 30 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় শাহাদাত স্মৃতির সঙ্গের অন্যতম ত্রাণকর্তা হিসেবে কিন্তু খেলছেন এই মুহূর্তে সাব্বির। চমৎকার বোলিং নৈপুণ্য, চার ঝুলিতে রয়েছেন। আগামী কালকে কিন্তু 3টি ম্যাচ রয়েছে, দুর্দান্ত এই ম্যাচগুলো উপভোগ করার জন্য আপনারা চাইলে সরাসরি মাঠে এসে দেখতে পারেন। একেবারে কিন্তু সহজ জায়গায় ঠাকুরগাঁও মন্দির পাড়া, যেটা একেবারে বলা বাহুল্য নয়। নো বল রিভিউ নিছিল, নো বল। নো বল হয়েছে, রিভিউ লস্ট, রিভিউ ইজ লস্ট। দুটি রিভিউর সুযোগ থাকে, তার মধ্যে প্রথমটি লস্ট করেছে কিন্তু সাব্বির। বল ছিল কিন্তু সেখানে জয় ব্যাট বলে করতে পারেনি, কিন্তু যেটা বলছিলাম আরো একটি ওভারের সমাপ্তি। 7 ওভারের খেলা সমাপ্ত, 41 রান 4 উইকেটের বিনিময়ে ইয়াং স্টার এই মুহূর্তে রানের চাকা একেবারে থেমে গিয়েছে। শহীদ যে শুরুটা করে দিয়ে গেছে 35 রান পর্যন্ত শহীদ ছিলেন, এবং সেখান থেকেই কিন্তু গতি কিন্তু থেমে গিয়েছে রানের, আর আগাচ্ছে না। যদিও এই খেলে কিন্তু রানের একটা ভালো সংগ্রহ আশা করা যাচ্ছিল, কিন্তু নতুন এই মাঠের পিচকে বুঝে ওঠার সম্ভাবনা প্রথম খেলায় সহজ নয়। দুর্দান্ত ফিল্ডিং করেছিল কিন্তু না, সেখানে মিস ফিল্ড হয়েছে। 4টি রান, আরো 4টি রান, 45 রানে পৌঁছে গেছে কিন্তু ইয়াং স্টার। একটু ফাইটিং স্কোর কিন্তু হয়ে যাচ্ছে। জয় আলতো করে খেলার চেষ্টা করছিলেন। হ্যাঁ রুল বল। দুর্দান্ত আরে না না না, তার স্পিলে তৃতীয় ওভারটি করার জন্য এসেছেন কি কিন্তু বল, কি লাইভে কি হচ্ছে? ফাটে ফাটে যাচ্ছে। দালাল অত্যন্ত মনোমুগ্ধকর আরো একটি বল। আরে না না না, ওখানে তোর নেটওয়ার্কের কারণে ওটা হচ্ছে, এখানে ঠিক আছে। চমৎকার বল, সেখানে ব্যাটে বল করতে পারছিল ভালো মতো। যে নেটওয়ার্কে দিয়ে লাইভ হচ্ছে ওই নেটওয়ার্ক দিয়ে লাইভ চেক করতেছি, ঠিকই আছে। পরবর্তী বলটি চমৎকার ভাবে বল করেছে, এবং আরেকটি দেখা যাচ্ছে আপিল করেছে সেখানে সহজ একটা ওভারের আসলে সিগন্যাল দিয়ে দিয়েছিল উইকেট কিপার। রাত কিন্তু থ্রো করেছিল, যেখানে আমরা রান আউটের একটা সম্ভাবনা দেখেছিলাম, কিন্তু সেখানে যদিও ওভারের সিগন্যাল দেওয়ার কারণে কিন্তু এই রান আউটটিকে ওই এলইডি স্ক্রিন লাইটে একটু ঠিক করে দিবে। আর কি ওভারের সমাপ্তি, 8 ওভারের খেলা শেষ। 45 রান 4 উইকেটের বিনিময়ে রান চাকা একেবারে থেমে গিয়েছে। ওভার আর মাত্র 2টি ওভার রয়েছে, কিন্তু এলইডি উইকেটটি ঠিক করে দেবেন। আমাদের সাথে কিন্তু অনেক পার্টনার রয়েছেন যারা স্পন্সর করেছেন, এবং সেই সাথে আমাদের কিন্তু একেবারে আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে আজকে এই খেলার অন্যতম স্পন্সর হিসেবে রয়েছেন SR ইকো ব্লক। সাব্বির আজকে একাই ধস্তা দিয়েছে, কিন্তু ইয়াং স্টারের খেলোয়াড়দের জয় একেবারে ক্লিন বল হয়ে কিন্তু ফিরে গেলেন। সাব্বির তার ঝুলিতে 4র্থ উইকেট শিকার করে নিলেন। সাব্বির ইজ অন ফায়ার। সাব্বিরকে থামাবে কে আজকে? সাব্বিরের দুর্দান্ত বোলিং এ দিশে হারা হয়ে গিয়েছে ইয়াং স্টারের ব্যাটসম্যানরা। আগামী কালকে 3টি ম্যাচ রয়েছে, 3টি ম্যাচের প্রথম ম্যাচে মুখোমুখি হবে এমপি নাইট রাইডার্স বনাম টাস টাইগার্স, এবং সন্ধ্যা 7টায় মুখোমুখি হবে এলিট ইগলস বনাম এসডিসি ক্যাম্প, এবং রাত 9টায় অনুষ্ঠিত হবে সৃজন ওয়ারিয়র্স বনাম ঠাকুরগাঁও ক্রিকেট একাডেমির মধ্যকার খেলাগুলো দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আগামী কালকে কিন্তু এই খেলাগুলো জমজমাট হবে। রাবি রেডি, রাবি না লাবু। সাব্বির
রিয়াজকে ফিরিয়ে দিয়েছেন। ও মাই গুডনেস, সাব্বির চমৎকার বোলিং করছেন, কিন্তু আবারও হ্যাট্রিক সুযোগ রয়েছে সাব্বিরের। দুর্দান্ত এই সাব্বির কিন্তু একাই ধস নামিয়ে দিয়েছে ইয়াং স্টারের। শুরু থেকেই কিন্তু শুরু করে দিয়েছেন। ওভারের দ্বিতীয় বলটিতে, প্রথম ওভারের দ্বিতীয় বলটিতে সুইংকে ফিরিয়ে দিয়ে কিন্তু তার থামার আর কোনো নাম নাই। তার স্পেলের তৃতীয় ওভারটিতে তিনি যেন আগুন ঝরা বল করছেন, একের পর এক উইকেট সংগ্রহ করে যাচ্ছেন এবং সেই সাথে কিন্তু রানের চাকা 45-এই আটকে রয়েছে। আজ জন্য এই সামনে আগাবার যারা সরাসরি খেলা দেখছেন, দৃষ্টিনন্দন এই খেলা কিন্তু মনোমুগ্ধ করে দিয়েছে আপনাদেরকে, এবং যারা অনলাইনে খেলা দেখছেন তারা অনেকটা মিস করছেন, কারণ তারা যদি সরাসরি মাঠে এসে খেলা দেখতেন অত্যন্ত মজাদার এই খেলাটি সরাসরি দেখার যে মজা সেটি আপনারা বুঝতেই পারছেন। লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান, নতুন ব্যাটসম্যান হিসেবে এসেছেন লালু, চমৎকার এই বয়সের খেলা ধরে রেখেছেন। ওয়াও, সাব্বির ইজ এ হ্যাট্রিক। সাব্বির ওয়াইড করেছেন, হ্যাট্রিক রয়েছেন, এবং কিন্তু আমরা দেখতে পাচ্ছি লালু, দুঃখিত ভাই, তিনি কিন্তু লিজেন্ডারি একজন প্লেয়ার। দুর্দান্ত ভাবে ডিফেন্স করে কিন্তু সাব্বিরের হ্যাট্রিক বলটিকে থামিয়ে দিয়েছেন লালু ভাই। তিনি কিন্তু লিজেন্ডারি একজন প্লেয়ার, এই বয়সে খেলা ধরে রেখেছেন তিনি, অভিনন্দন আপনাকে। এবং আরো একটি এক্সট্রা, সাব্বির ওভারে 3টি বল করেছেন, যার মধ্যে 2টি কিন্তু ক্লিন বল করে নিয়েছেন, 3টি উইকেটের 5টি উইকেট সংগ্রহ করে নিয়েছেন ইতিমধ্যে কিন্তু তিনি। লালু ভাই শট করার চেষ্টা করেছিলেন কিন্তু সেখানে বলে করতে পারেনি, কিন্তু সাব্বির দুর্দান্ত বোলিং, 63 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড়, ইয়াং স্টার, দেখা যাচ্ছে না। সাব্বির again, strike again, clean ball, Lalu bhai is gone, সাব্বির ষষ্ঠ উইকেটে দেখা পেলেন। প্রথম দিনেই সাব্বির একাই ধস নামিয়ে দিয়েছে ইয়াং স্টারের টেন্টাতে। ইয়াং স্টারের সকল ব্যাটসম্যান যাওয়া আসা শুরু করে দিয়েছে তার বোলিং এ। এই ওভারে 3টি উইকেট, 5 বলে 3টি উইকেট কিন্তু ইতিমধ্যে চলে এসেছে। দুর্দান্ত বোলিং করছেন সাব্বির, 6টি উইকেট সংগ্রহ করে নিয়েছেন ইতিমধ্যে তিনি। রাইহান এসেছেন নতুন ব্যাটসম্যান ইয়াং স্টারের হয়ে। শেষে আরো একটি ওভারের সমাপ্তি। থাকাকালীনই হয়ে গেছিল উদ্বোধনী ব্যাটসম্যান যিনি ছিলেন সুইং, নতুন বোলার। এবার কিন্তু 4 এসেছে, একটি চমৎকার একটা শট এসেছিল রাইহানের ব্যাট থেকে। কিন্তু 51 রানে পৌঁছে গেছে, দলীয় অর্ধশত রান কিন্তু পূর্ণ করেছে কিন্তু ইয়াং স্টার, অভিনন্দন আপনাদেরকে। নতুন বোলার ইনিংসের একেবারে শেষ ওভারটি করার জন্য দিয়েছেন ওয়ারিদুলকে। ওয়ারিদুল তার স্পেলের প্রথম বলের কিন্তু একটি 4 মেরেছে। রাইহান চমৎকার ব্যাটিং করছেন তিনি, রানের চাকাকে খুলে রেখেছেন। নো বল সিগন্যাল, নো বল। দুর্দান্ত একটা আয়োজন সারা ঠাকুরগাঁওকে যেন আলোড়ন সৃষ্টি করে দিয়েছে। হিট বল ছিল কিন্তু সেখানে ব্যাটে বল করতে পারেনি। এবার ক্যাপ মেরেছেন, আরো একটি 4 পয়েন্ট অঞ্চল দিয়ে চমৎকার একটা শট রাইহানের কাছ থেকে। রাইহান এই ওভারে 2টি 4 তুলে নিয়েছেন, মোট 9টি রান এসেছে, 55 রান, কিন্তু 56 রান হবে। 6 এখানে আম্পায়ার রয়েছে, আম্পায়াররা সিদ্ধান্ত নেবেন, সেই সাথে ভলেন্টিয়ার রয়েছেন, তারা কিন্তু সিদ্ধান্ত দিবেন। আপনারা কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না। চমৎকার এই আয়োজনকে আপনারা সবাই সহযোগিতা করার চেষ্টা করবেন এবং আউট হয়ে ফিরে যাবে। ব্যাটসম্যান রাইহান কিন্তু রিভিউ নিয়েছেন, ব্যাটসম্যান রিভিউ নাই, বোলিং রিভিউ রয়েছে 2টি, তার মধ্যে একটি কিন্তু লস করেছেন শাহাদাত স্মৃতি সংসদ।
অ্যাঙ্গেলে নাই আমাদের উপায় নাই। এবং প্রথম ইনিংস শেষ হয়ে গেল। প্রথম ইনিংস শেষে রানের টার্গেট থাকবে 57 রান টার্গেট থাকবে শাহাদাত স্মৃতি সংসদের। এত করে আপনাদের সাথে কথা বলছিলাম, আসলে খেলার মাঝে কথা বলার সুযোগ হয়নি। এই মুহূর্তে আমাদের সাথে মিডিয়া পার্টনার হিসেবে যারা আমাদের সাথে যারা স্পন্সর হিসেবে রয়েছেন, আমি তাদের কথা বলতে চাই। তারা যারা আমাদেরকে এই খেলায় এই আয়োজনে আমাদেরকে অন্যতম ভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন। বল আমাদের সাথে রয়েছেন মাহমুদ ট্রেডার্স রয়েছেন, সেই সাথে আমাদের SR ইকো ব্লক রয়েছেন, মুক্তিয়ার 3200 টাকা বস্তা ম্যাথস রয়েছেন, সৃজন মিনিকেট চাল বেশি লাগবে, আর রয়েছেন আরফান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সাথে রয়েছেন মেসার সাইড ট্রেডার্স, আমাদের সাথে রয়েছে কালামস কিচেন, ফ্যাশন মাইক্রোফোন কই থেকে যাচ্ছে, ফিশন আইটি ঠাকুরগাঁও, ফিশন আইটি, আমার কালামস কিচেন, আল্লাহ, অরিন্দ মোটরস। এই আগে বলবেন না। আমাদের অনেক অনেক স্পন্সর রয়েছেন, কিন্তু আসলে আমরা সবগুলোই প্রথম দিন আসলে আমাদের হাতে সবকিছু হাতে নেই। আমরা আশা করি খুব শীঘ্রই আমরা সেগুলো নেব। আমরা ক্যামেরার মাধ্যমে সবার যেগুলো রয়েছে সেই স্পন্সর গুলোকে আমরা সহজেই দেখাতে পারছি, এবং আপনারা যারা আমাদের সাথে ছিলেন আপনাদের সকলকে ধন্যবাদ। সাতান্ন রানের টার্গেটে ব্যাটিংয়ে টার্গেটে ব্যাট করতে নামবে শাহাদাত স্মৃতি সংসদ। অন্যতম চমৎকার কিছু খেলোয়াড় কালেকশন রয়েছে তাদের। আমাদের সাথে মিডিয়া পার্টনার রয়েছে, মিডিয়া পার্টনার হিসেবে রয়েছেন আমার দেশ পত্রিকা, jagnews.24.com রয়েছেন, risingBD.com রয়েছেন, দীপ্ত টেলিভিশন রয়েছেন, ফেসবুক নবারণ সংঘের পেজ থেকে সরাসরি যেটা দেখছেন। রয়েছেন দৈনিক বাংলা, তারপর রয়েছে আমাদের সাথে বাংলাদেশ খবর, রয়েছেন 71 টিভি HD চ্যানেল, রয়েছে ইত্তেফাক পত্রিকা। এই ছিল আমাদের মিডিয়া পার্টনার। আমাদের সাথে স্পন্সর হিসেবে যারা রয়েছেন SR ই ব্লক, রয়েছেন ফিশন আইটি, অরিন্দ মোটরস, রয়েছেন কালাম কিচেন্স, বক্তিয়ার ম্যাক্স যেটা, আর রয়েছেন আমাদের সাথে সিদ্দিক ব্যাটারি হাউস, আর রয়েছেন আমাদের সাথে সিদ্দিক ব্যাটারি হাউস। আগামীকালকে কিন্তু 3টি খেলা রয়েছে। আজকে যারা একটু সমস্যা হচ্ছে কারণ আমাদের অনেক অতিথি রয়েছে যাদেরকে আমাদের আপ্যায়ন করা হয়েছে, তার কারণে হয়তো যাদেরকে আমরা আজকে কোনো সুবিধা দিতে পারছি না। আগামীকাল থেকে আমরা দর্শকদের আজকে কোনো বিশেষ ব্যবস্থা রাখবো, তাই দর্শকরা আপনারা হতাশ হবেন না, করে কিছু মনে ব্যবস্থা রাখবো, তাই দর্শকরা আপনারা হতাশ হবেন না, করে কিছু মনে রাখবেন। আপনার কিন্তু কিছু করে দেন আর কি ভালো লাগে। সাতান্ন রানের টার্গেটে ব্যাট করতে নেমেছেন শাহাদাত স্মৃতি সংসদের টার্গেটে ব্যাট করতে নেমেছেন শাহাদাত স্মৃতি সংসদ, এবং ওপেনিং বোলিং এ সালামি বল্লেবাজ এবং যারা সালামি বল্লেবাজ হিসেবে ঠাকুরগাঁও অন্যতম সুপারস্টার বল্লেবাজ হিসেবে ঠাকুর এসেছেন ব্যাটিং করার সুপারস্টার রাহা, তিনি এসেছেন ব্যাটিং করার জন্য। তিনি করবেন ওপেনিং বোলিং। প্রথম বল শুরু করে দিয়েছেন এবং প্রথম বলে 4 রান কিন্তু তুলে নিয়েছেন, শুরু করে দিয়েছেন সুপারস্টারের হিসেবে খ্যাত ঠাকুরগাঁও অন্যতম স্টারের হিসেবে খ্যাত তাকে ঠাকুরগাঁও অন্যতম রান খেলোয়াড় কাছে মামুলি বলেই মনে হয়, কারণ তিনি দুর্দান্ত খেলে থাকেন। থামাতে হবে তাকে মামুলি বলেই মনে হয়, কারণ তিনি দুর্দান্ত সাব্বিরের থামাতে হবে।
এসে দাঁড়াতে হবে ইয়াং স্টারের কাছে একজন, এসে দাঁড়াতে হবে ইয়াং স্টারের কাছে। চমৎকারভাবে কিন্তু সিগন্যালগুলো আমরা দেখতে পাই, কিন্তু আজকের এই আয়োজন যতই দেখা যাচ্ছে ততই মনোমুগ্ধকর হচ্ছে, এই আয়োজন যতই দেখা যাচ্ছে ততই মনোমুগ্ধকর হচ্ছে। ডবল ছিল এবং অতিরিক্ত আরো একটি রান, দুটি রান চলে এসেছে, আর অতিরিক্ত থেকে ফ্রি হিট রয়েছে, দুটি রান চলে এসেছে, অতিরিক্ত থেকে ফ্রি হিট রয়েছে। আবারও ডবল সিগন্যাল, ব্যাটিং এ রয়েছেন একটি চমৎকার 4 কিন্তু তুলে নিয়েছে, ব্যাটিং এ রয়েছে রান চলে এসেছে 4 কিন্তু তুলে নিয়েছে, 7টি রান চলে এসেছে, 3টি এক্সট্রা। ফ্রি হিট বল ছিল কিন্তু সেখানে, ফ্রি হিট বল ছিল, এক্সাইটেড হয়ে গিয়েছিল, আসলে এক্সাইটেড হওয়ার কথা, এক্সাইটেড পেতে দরকার, আসলে এক্সাইটেড হওয়ার কথা, এক্সাইটেড হয়ে গিয়েছিল। চমৎকার বোলিং করেছিলেন, এই মতো জীবন ফিরে পেয়েছে কিন্তু চমৎকার বোলিং করেছিলেন, এই মতো জীবন ফিরে পেয়েছে কিন্তু রিমন অনেকটা বাইরে বল করে কিন্তু হোয়াইট বল করে দিয়েছে, কিন্তু রিমন অনেকটা বাইরে বল করে কিন্তু আসলে এখানে পা কিন্তু তোলা যাবে না, যার জন্য নো সিগন্যাল হয়, আসলে এখানে পা কিন্তু তোলা যাবে না, যার জন্য আবারও ডবল সিগন্যাল, ডবল সিগন্যাল দিয়ে দিচ্ছে আম্পায়ার। সেখানে দুজন রয়েছেন অ্যানালাইসিস করার জন্য, আম্পায়ার মেইন আম্পায়ার রয়েছেন, সাথে দুজন অ্যানালাইসিস করা রাখা হয়েছে, মেইন আম্পায়ার রয়েছেন, সাথে দুজনকে এক্সট্রা রাখা হয়েছে। চমৎকার শট করেছিল, ফিল্ডিং করেছে দুর্দান্ত সেখানে, দলীয় অধিনায়ক করেছিল, ফিল্ডিং করেছে দুর্দান্ত সেখানে, দলীয় অধিনায়ক রিমন দুর্দান্তভাবে কামব্যাক করেছে, কিন্তু চমৎকার বোলিং করছেন, কামব্যাক করেছে, প্রথম বলে একটি 4 খেয়েছেন এবং পরবর্তীতে 3টি নো বল এসেছে তার কাছ থেকে 4 রান কিন্তু চলে এসেছে ইতিমধ্যে, রানের সংখ্যা কিন্তু 7 রান পৌঁছে গেছে। ব্যাটিং এ রয়েছে 57 রানের টার্গেটে ব্যাটিং করছেন, সংসদ 57 রানের টার্গেটে ব্যাটিং করছেন। ওই স্কোর বোর্ডটা আসলে একটু সমস্যা আছে, 8 রান হয়েছে সম্ভবত, স্কোর বোর্ডটা আসলে একটু সমস্যা আছে, 8 রান হয়েছে সম্ভবত, 9 রান হবে। 9টি রান এসেছে প্রথম ওভার থেকে, 9টি রান এসেছে প্রথম ওভার থেকে। চমৎকার শট, রাহাত ক্যাপিটাল 4টি রান তুলে নিয়েছে, সুহিন এসেছে বলার করে দিকে, চমৎকার দুর্দান্ত শট করে 4টি রান তুলে দিয়েছে রাহাত, চমৎকার দুর্দান্ত শট করে 4টি রান তুলে দিয়েছে রাহাত। স্লো বল, রাহাত আবারও ফ্রি হিট পেয়েছে, দুর্দান্ত খেলতে থাকা রাহাত ফ্রি হিট পেয়েছে, দুর্দান্ত খেলতে থাকা রাহাত, একের পর এক ফ্রি হিট যেন উপহার হিসেবে দেওয়া হচ্ছে, একের পর এক সুহিন যেন উপহার হিসেবে দেওয়া হচ্ছে। দ্বিতীয় ওভার করতে এসেছেন তিনি সুহিন, দ্বিতীয় ওভার করতে এসেছেন তিনি, আরো একটি 4, রাহাতের ব্যাটিং, দুর্দান্ত শট, 17 রান পৌঁছে গেছে কিন্তু তারা, দুর্দান্ত শট, 17 রান। দ্বিতীয় ওভারের খেলা চলছে, 17 রান অলরেডি চলে এসেছে, দ্বিতীয় ওভারের খেলা চলছে, 17 রান অলরেডি চলে এসেছে, মিস ফিল্ড করেছে সেখানে, একে তো রান করতে সেখানে ফিল্ডিং মিসে, আরো একটি রান, 21 রানে পৌঁছে গেছে, 21 দ্বিতীয় ওভারের খেলা চলছে, 21 রানে পৌঁছে গেছে, 21 দ্বিতীয় ওভারের খেলা চলছে। দুর্দান্ত খেলছেন কিন্তু তিনি, কেন তাকে ঠাকুরগাঁও ক্রিকেট খেলছেন কিন্তু তিনি, সুপার সিক্সের ঠাকুরগাঁও ক্রিকেট, তার ব্যাটিং অনবদ্য ব্যাটিং দেখে কিন্তু সেটি আমরা বুঝতে পারছি, অন্যতম সেরা দল গঠন করেছে কিন্তু সবাই বুঝতে পারছি, অন্যতম সেরা দল গঠন করেছে কিন্তু সবাই। আমার সাথে কিন্তু বসা রয়েছে আমাদের এই খেলার আহ্বায়ক আল মামুন ভাই, সাথে কিন্তু বসা রয়েছে আমাদের সাথে কথা বলার আহ্বায়ক, দুর্দান্ত এই আয়োজনের সাথে থাকার জন্য তাকে সাথে কথা বলার ধন্যবাদ জানাই, আয়োজনের সাথে থাকার জন্য তাকে আয়োজন বরাবর এর মতো করে থাকে তারা, আয়োজন বরাবর এর মতো করে থাকে তারা, আয়োজন করে সারা ঠাকুরগাঁও তাক লাগিয়ে দিয়েছে, এবার যত দিন যাচ্ছে তত আধুনিকতা দিয়েছে, যত দিন যাচ্ছে তত আধুনিকতা কোন জায়গায় গেছে তারা, অনেক কম সময় পাওয়ার কারণে আসলে সকলের সাথে কথা বলার সুযোগ হচ্ছে না, অত্যন্ত ধন্যবাদ জানাই চমৎকার আয়োজনের সুযোগ হচ্ছে না, অত্যন্ত ধন্যবাদ। বলার সাকিব এসেছেন বল করবেন রাহাতের বিপক্ষে, নতুন বলার সাকিব এসেছেন বল করবেন, নতুন বল সাকিব চমৎকার বল করেছে, ডিফেন্স করেছেন কিন্তু রাহাত, তাহলে ওখান থেকে বল করেছে, ডিফেন্স করেছেন কিন্তু রাহাত, এবং নো বল
সাব্বিরকে দেখেছিলাম একের পর এক দুর্দান্ত বোলিং করার মধ্যে বোলিং পূর্ণতা তিনি করেছেন, জানা জানি তিনি কতটা প্র্যাকটিস করেছেন, কতটা প্র্যাকটিস তিনি করেছেন, কতটা প্র্যাকটিস করেছেন, বোলিং প্র্যাকটিস করেছেন তিনি একেবারে নো বলের সঙ্গে একেবারে বোলিং প্র্যাকটিস করেছেন তিনি, রিভিউ নিয়েছিলেন, একেবারে দুর্দান্ত একজন বোলার কিন্তু পেয়েছেন, রিভিউ নিয়েছিলেন, শাহাদাত সিদ্দিকী পেয়েছেন। সাব্বির রং ছড়িয়েছে আজকের প্রথম ম্যাচে, সাব্বির একেবারে একাই বিধ্বস্ত করে দিয়েছেন ইয়াং স্টারের একেবারে ব্যাটারদেরকে, সাকিব নো বল করেছেন, যার কারণে সাকিব নো বল করেছেন, যার ফ্রি হিট রয়েছে সেখানে, কিন্তু ফ্রি হিট রয়েছে সেখানে, এবং আরো একটি এক্সট্রা হোয়াইট বল। আজকে যেহেতু সকলের কথা বলা গেল না, আগামী কালকে সংশ্লিষ্ট সকলের কথাই আমরা জানাবো, এবং আরো একটি গ্যাপে মেরেছে এই সাথে নো বল। ও মাই গুডনেস, একবার শেষ করে দিবে নাকি খেলা? রানের চাকা কিন্তু সচল রেখেছে, ফ্রি হিট বল পাস করতে গেল, আলতো করে মেরেছিল, ফিল্ডার রয়েছে সেখানে, কোনো রান আসেনি। এবার স্কোরটা একটু আপডেট করে দিবেন। দুর্দান্ত শট মেরেছিল, কিন্তু এখানে ফিল্ডিং চমৎকার করেছে। ও মাই গুডনেস, চমৎকার তেজ হয়েছিল বল, কিন্তু একেবারে স্টাম্পের পাশ দিয়ে গেছিল, অলরেডি স্টাম্প ছিল সেখানে, আলতো করে লাগলে কিন্তু উইকেট ছিল। শেষে আরো একটি ওভারের সমাপ্তি, স্কোরটা একটু আপডেট করে দিবেন দয়া করে। আমি স্পেল হয়েছে সেখানে, কিন্তু মাই গুডনেস, চমৎকার ফিল্ডিং করে কিন্তু একটি রান, 4টি রান বাঁচিয়ে দিল লালু ভাই। দুর্দান্ত খেলোয়াড়, ইয়াং স্টারের লিজেন্ডারি খেলোয়াড় হিসেবে খেলছেন তিনি, চমৎকার 08 জার্সি নাম্বার 8 তিনি খেলছেন, একেবারে মঞ্চের সামনে রয়েছেন তিনি, অনেক অনুপ্রেরণা কিন্তু ক্রিকেটের মধ্যে তার রয়েছেন। আগামীকাল কিন্তু জমজমাট 3টি খেলা রয়েছে, দর্শক আপনারা যারা যেখানে রয়েছেন মনে রাখবেন আগামীকালকের খেলার চার্ট কিন্তু ঝুলিয়ে দেওয়া আছে, আপনারা চাইলে সেটি দেখতে পারেন, আর আমি বরাবরই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সেটি। আবারও শহীন এসেছে তার স্পেলে দ্বিতীয় ওভারটি করার জন্য, অত্যন্ত দক্ষ এই খেলোয়াড়, বুঝে উঠতে পারছেন না বড় মাপের খেলোয়াড় তিনি। রাহাত যিনি কিনা সারা ঠাকুরগাঁয়ে সুপার 6 একের পর এক দুটি ছড়াচ্ছেন, রং ছড়িয়ে গিয়েছেন। শুধু রাহাত নয়, বেশ কিছু খেলোয়াড় রয়েছেন কিন্তু সুপার 6 এর অন্যতম খেলোয়াড় তারা। 29 রানে পৌঁছে গেছেন, আর মাত্র কয়েকটি রানের প্রয়োজন। একেবারে ইনিংস কিন্তু রানের গতি দুর্দান্ত গতিতে মোশন নেওয়ার জন্য এগিয়ে যাচ্ছে রাহাতের ব্যাট থেকে। এক পাশে সাব্বির, আরেক পাশে রাহাত। শাহাদাত স্মৃতি সংসদের কিন্তু অন্যতম দুজন খেলোয়াড় কিন্তু পেয়েছেন। সাব্বির একাই 6টি উইকেট নিয়ে কিন্তু রং ছড়িয়ে দিয়েছেন আজকের এই খেলায়, এবং সেই সাথে রাহাত কিন্তু এখনো পর্যন্ত পিচে রয়েছেন, সেই সাথে 3টি ওভারে খেলা শেষ 29 রান, কোনো উইকেটের পতন হয়নি। আবার সাকিব এসেছেন তার স্পেলে দ্বিতীয় ওভারটি করার জন্য। হোয়াইট বল, এক্সট্রা আরেকটি রান তুলে নিলেন, 30 রানে পৌঁছে গেলেন শাহাদাত স্মৃতি সংসদ। 57 রানে টার্গেট ব্যাট করছে, চমৎকার বল ছিল কিন্তু ব্যাটে বলে সঠিকভাবে কানেক্ট হয়নি, ফিল্ডারের কাছে গিয়েছে, কোনো রান হয়নি। বাংলাদেশের আনাচে কানাচে অন্যতম এই খেলা কিন্তু জনপ্রিয়তা লাভ করেছে, সারা বাংলাদেশ কিন্তু আলোড়ন ছড়িয়েছে। এবং আরেকটি 4 রান রাহাতের ব্যাট থেকে, সাকিবের বল থেকে একেবারে গ্যাপ পেয়েছে, কিন্তু আরো 4টি রান, 34 রানে পৌঁছে গেছে তারা। শাহাদাত স্মৃতি সংসদ প্রথম ম্যাচে কিন্তু দুর্দান্ত ভাবে খেলছেন তারা, একদিক দিয়ে সাব্বির, অপর দিক দিয়ে রাহাত প্রতিরোধ করে তুলেছে ইয়াং স্টারদের বিপক্ষে, দিশেহারা হয়ে গিয়েছে। দুর্দান্ত ফিল্ডিং
রয়েছে সেখানে 4টি রান আর তুলে নেবেন। চমৎকার ফিল্ডিং ছিল সেখানে, কিন্তু শেষ পর্যন্ত বলটি কিন্তু বাউন্ডারিতে পরিণত হয়েছে। আরো একটি ওভারের সমাপ্তি, 42 রানে পৌঁছে গেছেন শাহাদাত স্মৃতি সংসদ। কোনো উইকেটের পতন হয়নি। রাহাত এখনো রয়েছেন পিচে, চমৎকার খেলছেন তিনি, একের পর এক বাউন্ডারি তুলে নিচ্ছেন। ইয়াং স্টারকে কিন্তু বিধ্বস্ত করে দিয়েছেন এক সাব্বির, অপর পাশে রাহাত প্রতিরোধ করে তুলে দিয়েছেন। দুজনেই দুই পাশ থেকে কিন্তু চমৎকার খেলা উপহার দিচ্ছেন। বেশ কিছু ভালো খেলোয়াড় কিন্তু রয়েছে ইয়াং স্টারের, তবুও এক সুইং ছাড়া বাকি ব্যাটারদেরকে কোনো সুযোগ করে দিতে পারেনি তারা। রাহাত ইজ অন ফায়ার, আরো একটি 4, 46 রানে পৌঁছে গেছে 46। আরো একটি এক্সট্রা রান, 47 রান, আর মাত্র 10টি রানের প্রয়োজন। 57 রানের টার্গেটে ব্যাট করছেন কিন্তু শাহাদাত স্মৃতি সংসদ। কি না কি সমস্যা? লালু ভাই সেখানে চমৎকার ফিল্ডিং করেছেন, আম্পায়ার দেখছেন সেটি কি 4 হয়েছে, কিন্তু না, চমৎকার ফিল্ডিং করেছেন কিন্তু লালু ভাই, চমৎকার। এবার রাত করে মেরেছেন, মিসফিল্ড হয়েছে সেখানে, আরো একটি 4, আরো একটি 4। এইবার কিন্তু খেলা শেষের দিকে চলে এসেছে, আর মাত্র 6টি রানের প্রয়োজন। আর রান ইজ গন। রাহাত একবার শেষ মুহূর্তে এসে কিন্তু ব্যাটার আলতো করে লেগে ছক্কায় পরিণত হয়েছে, যেটি আউট বলে এই খেলায় বিবেচনা করা হয়। আলতো করে মেরেছিল রাহাত। দলীয় আশিক এসেছেন দলীয় অধিনায়ক, তো বল ডট করেছেন। 6টি রানের প্রয়োজন, 51 রানে পৌঁছে গেছেন তারা। একেবারে ইনিংসের শেষ করে দিয়ে এসেছে রাহাত, আর একটু থাকলে হয়তো বা শেষ করে দিত খেলা। আরো একটি ওভারের সমাপ্তি, আরো একটি ওভারের সমাপ্তি, 51 রান, আর মাত্র 6টি রানের প্রয়োজন। 3টি খেলা রয়েছে। দুর্দান্ত এই আয়োজনের সাক্ষী হতে আপনারা মাঠে এসে খেলা দেখতে পারেন। চাইলে আপনারা নবান্ন সন্ধ্যের পেজ থেকে সরাসরি খেলাটি উপভোগ করতে পারেন। রান কি 47 হয়েছে? ও সরি, দুঃখিত, 47 রান ছিল। আরো একটি 4-এর মার, এবার কিন্তু ব্যাটে আর পায়ে লেগে কিন্তু 4টি রান হয়ে কিন্তু আবার রানের সংখ্যা 51, 6টি রানের প্রয়োজন। একটু ভুল স্কোরিং বলেছিলাম, দুঃখিত আপনাদের। ঘুরিয়ে মারার চেষ্টা আশিক দলীয় অধিনায়ক। এবং আরো একটি 4 এবং হোয়াইট বল, 5টি রান চলে এসেছেন কিন্তু 56 রান, স্কোরস আর লেভেল। 1টি রানের প্রয়োজন। আগামীকাল 3টি খেলা রয়েছে, এমপি নাইট রাইডার্স বনাম দাস টাইগার্স এবং এলিট ইগলস বনাম এসডিসি কেপ, এবং সেই সাথে শেষ খেলা আগামী রান রয়েছেন সৃজন ওয়ারিয়র্স বনাম ঠাকুরগান ক্রিকেট একাডেমি। 1টি রানের প্রয়োজন মাত্র। শহীদ রয়েছেন সেখানে বোলিং এ, আশিক কিন্তু একেবারে ফ্রি স্টাইলে খেলার চেষ্টা করছেন কিন্তু তিনি। আর মাত্র 1টি রানের প্রয়োজন। দর্শক আপনারা অধীর আগ্রহে বসে রয়েছেন, আপনাদেরকে আগামীকালকে খেলা দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং সংশ্লিষ্টকে আগামীকাল দর্শকদেরকে একটু বেশি করে প্রাধান্য দেওয়ার জন্য, কারণ দর্শকদের জায়গা করে দেওয়ার জন্য এবং দর্শকদেরকে বিশেষ সুবিধা করে দেওয়ার জন্য। ইনিংস ইজ ওভার। শাহাদাত স্মৃতি সংসদ উইন বাই 8 উইকেট। 1টি উইকেট মাত্র পেয়েছেন, তারা 9 উইকেটের জয়লাভ করেছেন, কিন্তু চমৎকার একটা জয়লাভ করেছেন শাহাদাত স্মৃতি সংসদ। প্রথম ম্যাচে চমৎকার জয়লাভ করেছেন। ওয়াও, শাহাদাত স্মৃতি সংসদ দুই পক্ষ চমৎকার একটা খেলা উপহার দিলেন। সাব্বির 6টি উইকেট সংগ্রহ করেছেন এবং সেই সাথে রাহাত কিন্তু প্রায় 40টি রান তার ব্যাট থেকে এসেছেন। দুইজনে দুর্দান্ত খেলেছেন, দুই পাশ থেকে দুইজন যে প্রতিরোধ তুলেছেন অত্যন্ত মনোমুগ্ধকর এই খেলায়। আজকের ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছেন সেটি কিছুক্ষণের মধ্যেই সংশ্লিষ্ট সকলে জানিয়ে দিবেন। আমি আমাদের আহ্বায়ক
খেলার আহ্বায়ক আল মামুন ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম যে সাব্বির হয়েছেন ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য ম্যাচের ট্রফিটি সংগ্রহ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি সাব্বিরকে দুর্দান্ত বোলিং এর কারণে ইয়াং স্টারের খেলোয়াড়দেরকে যেভাবে ধস নামিয়ে দিয়েছিল এক উইন ছাড়া বাকি কোনো ব্যাটসম্যান দূর অঙ্কের রানে স্কোর করতে পারেনি, কিন্তু সাব্বির তোমাকে বিনীত অনুরোধ জানাচ্ছি আমার মাইক্রোফোনের সামনে আসার জন্য। সাব্বির একটু এখানে আসবে, তুমি ট্রফি সংগ্রহ করে একটু আমার কাছে আসবে সাব্বির। সাব্বির ম্যান অফ দ্য ম্যাচ সংগ্রহ করে একটু মাইকের সামনে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি সাব্বির। এবং রাহাত তোমাকে বিনীত অনুরোধ জানাবো এখানে আসার জন্য। রাহাত সাব্বির দুজনে একটু কষ্ট করে আসবেন। বিভিন্নভাবে চমৎকার এই খেলা আয়োজন করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ এবং আমি অনুরোধ জানাবো সাব্বিরকে তার ম্যান অফ দ্য ম্যাচের ট্রফিটি সংগ্রহ করার জন্য এবং রাহাতকে আমি মাইক্রোফোনে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। রাহাত, শাহাদাত স্মৃতি সংসদের রাহাত। ওকে, ঠিক আছে, আপনাদের ম্যান অফ দ্য ম্যাচের ট্রফিটি সংগ্রহ করবেন এবং সেই সাথে ফটো সেশন করে একটু সামনে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনি ক্লোজ করে দেন।